ওয়াসিম সরকার কোরআনের বিপক্ষে বলেছে, পার্টির লোক বলুক, তাকে তো নেতাই আমরাই বানিয়েছি। কোন মানুষ যদি এরকম মন্তব্য করে, প্রথম তার জন্য দোয়া করব আল্লাহ তাকে যেন হেদায়েত করে। আর দ্বিতীয়বার তার জন্য সবথেকে বড় মন্তব্য হলো এই, মানব জাতির মুকুটমণিকে যারা অস্বীকার করে তাদেরকে মানবতা থেকে বাদ দেওয়াই দরকার। এরকম পাগলে অনেক কিছু বলে, এই পাগলের প্রলাপ বোকাতে আর ছাগলের পাতা চিবিয়ে খাওয়াতে, ওটা মানবতা বলে না, ওটা তার পার্সোনাল ব্যাপার। এই পার্সোনাল ব্যাপারকে ইসলাম কখনো প্রশ্রয় দেয় নাই, আর কোনো দিন প্রশ্রয় দেবেন না। বাণিজ্য তাকে এমএলএ করে, তাকে এমএলএ করলেন কি করতে আপনারা? লেজ তুলে দেখেন, কুরবানির গরু কিনতে চলে গেছে, কি বলেন জি? কুরবানির গরু কেনার সময় মাঝে মাঝে লেপ তুলে দেখতে হয়। ছেলেকে পাঠিয়েছে বলে আমি বুড়ো হয়ে মরে যাবো, একটা গরু তুই একবার কেন, কিনতে গেছে, গেমাল তাস খেলছে, বাজার শেষ, তাস খেলা শেষ, উঠে দেখে গরু নাই, পাইকারের কাছে গেছে, হ্যাঁ গরু নাই, হ্যাঁ একটা গরু আছে কিন্তু দাম খুব বেশি। ওই যাই হোক দাও, কত? ওই তা মোটামুটি 1 লাখ টাকা লাগবে। 1 লাখ? হ্যাঁ। কত আছে তোর কাছে? মাত্র 60,000 আছে। রাখাল গুলো বলছে যে গরু করবে, চপ চপ কথা বলি, শয়তান কথা, চুপ কর, চুপ কর। একজন সেই সরকারি ছাঁটটা নিয়ে তো, সেই সরকারি ছাঁট টাকা থাকে না, দিয়ে দিয়েছ, জ্বালিয়া আসতে নিয়ে যাবি, মারবি না, মারলে দিতে পারবি না। ও সে নিয়ে যেতে যেতে সন্ধ্যা হয়ে গেছে, সন্ধ্যেবেলা গরু বেঁধেছে, তোর বাপ বলছে গরু কিনেছি বলে আব্বা দেখবে এসো। বাপ তো ভালো দেখা পায় না, গায়ে হাতগুলি দেখা পায় চিকচিক করছে তুলোর মতো। বলছে আরে গরু কত নিলে? বলছে কত দাম হতে পারে? তা মোটামুটি 1 লাখ। বলছে হ্যাঁ, কার বেটা দেখতে হবে, পয়জনের বেটা। আমি পয়জনের বেটা ডেঞ্জার। পয়জনের বেটার নাম কি? পয়জনের বেটার নাম কি? ডেঞ্জার। চিন্তা করেছিল কি মুশকিল। বলছে আব্বা আমি গরুটা ঠিক কায়দা করে দেখে 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 সন্ধ্যাবেলা কিনছি 60,000, দিলে? সব পাঁচ বেটা পারবি তুই। পরের দিন সকালবেলা ঈদের দিন গোসল টোসল করি, ধান করে রেখেছে, ঈদের নামাজ পড়তে যাচ্ছে। তো রাতে ভালো দেখা পায়, দিনে দেখা পাবে তো, দিনে একটু দেখা পায়। দিনের বেলা গিয়ে গরু তুলে পেছনে তাকিয়ে থাকে, 4-5 কেজি গোশ নিচে ঝরছে। এটা কি? তো প্রথম মনে করছি গরুর গায়ে যে কি হয়, একটু কি বলে, কি বলে গরুকে? এই গরুর গায়ে যে পোকা গুলো কামড়ে ধরে থাকে, ছাড়া থাকে, কি বলো, কি বলে? হ্যাঁ আঁটুল, আঁটুল। তো ও মনে মনে করছে বড় আঁটুল মনে হয়, এত বড় আঁটুল না তো। তো চিন্তা করেছে দেখি দাঁড়া হাত দেবো না, ঝামেলা হয় যদি। পিছন দিকে আছে, তো বড় বউ কেটে গেছে, বড় বউ বলে কি আইদিমা আঁটুলটা ছাড়ি দিয়ে গরুটা মরে যাবে। বড় বউ এসে মুখে কাপড় দিয়ে বলছে ওটা আঁটুল নয়। ভিতর কি বলা যাবে না, ওটা আঁটুল নয়। কি বলো না, বলছে ওই যা গরুর যা হয়, বলে বউটা পালিয়েছে। তখন ও ডাকছো ছেলেকে, ডেঞ্জার। বলে কি বলে এখানে, এই কি রে? কেন বুঝাচ্ছ না? হ্যাঁ জানোয়ার, এই এড়ে গরু কেনে। আপনি কোন দলের বুঝে নেন। আমি বাকি বিল্লা না, আমি আর কোন মৌলবি না, চিল্লাবো চেঁচাবো আর তোমাদেরকে সুবহানাল্লাহ বলাবো না। যার ইচ্ছা যাবে সে সুবহানাল্লাহ বলবে, কারণ যখন পেটে খিদে লাগবে তখন ভাত তাকে ডেকে নেবে, আমায় খা। জোর করে খাওয়ালে খেয়ে তৃপ্তি হয় না, আর খাওয়ার পরে ভালো হজম হয় না। খিদে থাকলে যদি খায়, যে খাবার দেবে সেই খাবারই মজা পায়। কথা ভাববেন, বুঝবেন, ভাবার বোঝার নাম হলো জলসা। কথা বুঝেছেন? কি বলেন জি? একটা হলো আওয়াজ, একটা হলো ওয়াজ। ওয়াজে শব্দ হয় না, আওয়াজে শব্দ হয়। আওয়াজ ভালো না, ওয়াজ ভালো। ওয়াজে কলিজা ফাটে, আর কলিজা যখন ফাটে তার নির্যশটা গোড়ায় চোখের কোণ দিয়ে। আল্লাহ পাকের কুদরত বড় আজীব। কথা বলছি, যা বলতে হবে 12টার পর। কথা বুঝে এসেছে বাবাজি? কথা বুঝে এসেছে? আল্লাহ পাকের কুদরত আলেমরা বোঝে, বাকি কেউ বোঝে না।
না বোঝার নমুনা আমি একটা একটা করে চেষ্টা করছি বোঝাবার, তিনি যদি আমাকে দেন, কারণ মাল আমার কাছে নেই, আছে তার কাছে। মেরে মোহতরম দোস্তর বুজুর্গ, পৃথিবীর কানুন হলো এই জায়গাতে পানি ঢাললে এদিকে যাবে, হ্যাঁ না না, এদিকে যাবে। আল্লাহ কুদরত বলে তা না, পানি এখানে ঢালবো, এদিকে যেতে হবে। নাম্বার 2, পৃথিবীর কানুন হলো পানি যেতে গেলে একটা ড্রেনের দরকার, তা না হলে পানি ছড়িয়ে যাবে, হ্যাঁ না না। আল্লাহ বলেন না, কোন ড্রেন থাকবে না, কিন্তু পানি স্রোত যাবে, পানি ছড়াবে না। এর নাম আল্লাহ, এর নাম, জোরে বলেন। আছে কোন কেরামতিওয়ালা দেখাবে যে পানি দেয়ালের গোড়ায় ঢাললে ঠেলে দেয়ালের উপরে উঠবে? তোমার বিজ্ঞান এখানে আসলে অজ্ঞান হয়ে যায়। তোমার যত রকমের ট্যাটাস আছে সব এখানে ফটাস করে শেষ। আছে পৃথিবীর কোন এমন বুদ্ধিমান যে পানি মাটির উপর দিয়ে নিয়ে যাবে, ড্রেন থাকবে না, আর পানি ছড়াবেও না? আছে? আমি আপনাকে দেখাচ্ছি, এটা আল্লাহ পারে। তার নাম কি? আল্লাহ। খালি মুখে শুনেছেন আল্লাহ, কিন্তু আল্লাহ কুদরত শোনা হয় নাই। আর যদিও শোনা হয়েছে, আমাদেরকে বুঝানো হয় নাই। এখানে ইসলাম বাস্তবের নাম, অবাস্তবের নাম ইসলাম না। আর অবাস্তবকে যারা ইসলাম মনে করে, তারা আদৌ মৌলানা না। তারা কেমন? তারা হলো কুরবানির গরু যেমন। কিরম বললাম? হ্যাঁ, এখন কুরবানির সময়তে জলসার যিনি সেক্রেটারি সাহেব, তিনি মনে মনে করছেন একটা এলাকায় নাম আছে, চাষায় একটা আমার নাম আছে, গরুটা বেশ বরং কিনতে হবে। এখন বনগা বর্ডারে একটা গরু ধরা পড়েছে, নিলামে বিক্রি হচ্ছে। ওজন কত? 22 কুইন্টাল। তো 22 কুইন্টাল যে গরুটা ওজন, সেটা কুরবানির সময় কিনেছে, এখন চোরাই গরু, হাফ দামে বিক্রি। এ দেখেছি এই সুযোগ। আমি তো আর চুরি করছি না, আমি তো কিনছি হালাল টাকা। তার মাল সে 2 টাকায় বেচতে পারে, নিয়েছে। কিন্তু সে তো আর হাঁটিয়ে আনা যাবে না। কি যাবে? বড় গাড়ি ভাড়া করে কিনে 4 তার মোড়ে নামিয়েছে। সে 4 তার মোড়ে থেকে গ্রামে ঢুকতে তার 3 ঘন্টা টাইম। মানে পা তোলে তো ফেলে না, ফেলে তো আর তোলে না। পাড়ার লোকেরা, ছেলে মেয়েরা সবাই বাদ হয়ে বলছে, শালা হাতি কিনেছে রে, হাতি আনছে রে। কি আনছে বলো? আচ্ছা, ওটা সত্যি হাতি? তাহলে কি? গরু, কিন্তু হাতির মতো। তো এই মালগুলো মৌলবি নয়, মৌলবি কি বলে, ওই মৌলবীর মতো, আসলে মৌলবি না। এই জন্য শুনলাম বাস্তবের নাম ইসলাম, অবাস্তবের নাম না। যতগুলো আয়াত আমার আল্লাহ আমার মুখ দিয়ে বার করবে, আমি আপনাকে বাস্তব দেখাবো, অবাস্তব না। আমি জানি না, ওটা আমার দুর্ভাগ্য। কথা বুঝেছেন? এই জন্য মনে রেখে দেন, আদম হলো ভাগ্যবান, আদম হলো ভাগ্যবান, শয়তান হলো, যারা বলে, বুদ্ধিমান। আমি কোন দলের? এবারে বুঝে নেন। হয়তো আপনি মনে মনে করবেন, আমি মুসলমান না, আমি আদম দলে না। না, ইংরেজির একটা প্রবাদ বাক্য আছে, অল দ্যাট গ্লিটার্স আর নট গোল্ড। চকচক করলে সোনা হয় না, আর মাথায় টুপি দিয়ে পাঞ্জাবি পরে জলসায় বসলে ও শালা মুসলমানের বাচ্চাই না। কারণ মুসলমান আলাদা জিনিস। মুসলমান যারা বলে, হ্যাঁ, আগুনেতে সোনা পড়লে খাঁটি হয়, সোনা গলে না, সোনা কমে না। কমে, কিন্তু কেমিক্যাল টেকে
টেকে, জোরে বলেন। তো যে টুপি মাথায় দিয়ে বসেছেন, দরজার বাইরে গেলে টিকবে তো? বুঝে কি রে, যে সুন্দর করে মাথায় টুপি দিয়ে ভেতরে বসেছেন, বাবা কাল সকালবেলা টুপি থাকবে তো? তার বুঝলেন মাল কেমিক্যাল মাল, আদৌ মোচমান না। জোর করে মোচমান সাজিয়ে বসিয়ে দিয়েছে। এই জন্য ঠান্ডা মাথায় ভাবেন আর বোঝেন আর চলে যান। শোনাচ্ছিলাম প্রশংসার একমাত্র মালিককে, জোরে বলে আল্লাহ। আল্লাহ, তার কাছেই যেতে হবে, যাব না বলা যাবে না। আমার সময় মতো আমি যাব, এ সুযোগ হবে না। তার হাত থেকে ফসকে পালাবো, আজ পর্যন্ত কেউ পালাতে পারে নাই, আর আমিও যদি বলে পারবো না। এই ক্ষমতার যিনি একাই মালিক, তিনি কে? আল্লাহ। তার কাছে যাওয়ার পরে লাঠি বল, পাটি বল, দল বল, বিদ্যে বল, বুদ্ধি বল, অর্থ বল, জনবল, মনোবল, বুকের বল, কোমরের বল। কবর বলছে গোসল করে একবার আমাদের পাড়ায় শুবি, চল চল, ওখানে শুলে বুঝতে পারবি সব বেকল। অর্থের গরম, ডিগ্রির গরম, রূপের গরম, যৌবনের গরম, বাপের গরম, বেটার গরম, লাঠির গরম, পাটির গরম, নেতার গরম, নীতির গরম, দাদর গরম, নাতির গরম। দিল্লিতে গেলে দাদার গরম, কলকাতা এলে দিদির গরম, বাঁশতলায় গেলে ফুল নরম। ওখানে নরম হলে রেহাই, আর গরম হলে একদম ফুল পেটাই, বাঁচাবার কোনো মামা নাই। এই ক্ষমতার যিনি একাই মালিক, তিনি কে? হ্যাঁ, তার দরবারে। দরবার কার? আল্লাহ। যদি বলেন দরবার কার? আল্লাহ। বাকি যত দরবার আছে, বাংলা, বিহার, উড়িষ্যা, গোটা ইন্ডিয়াতে যত দরবার আছে, সব মানুষ ঠকানো কারবার। একটাই শুধু দরবার, সেটা হলো আল্লাহ। তার দরবারে কানা খোঁড়া, সাদা কালো, দেশি বিদেশি, আমাদের ওদের, এ দলের ও দলের, হাফেজ সাহেব, মুল সাহেব, পীর সাহেব, ফকির সাহেব, ডাক্তার, মাস্টার, শিক্ষিত মূর্খ, ধনী গরিব, চাষা ভূষক, কানা কুজো, অচল সচল, দুর্বল সবল, মরলে সব এক দল। কদল, জোরে বলে। তবে দল করে কি করবি বল? আজান হয়েছে মসজিদে চল, মসজিদের একটাই দল। হানাফি, সাফি, মালিকি, হাম্বালি, কাদরিয়া, চিস্তিয়া, মোজাদ্দেদিয়া, নকশবন্দিয়া, দেওবন্দ, ফুলপুরা, তবলিগ, হেজবুল্লাহ, আজানগাছি, হাক্কানি, কাদিয়ানি, তালতলা, নারকোলডাঙ্গা, পাথর চাবড়ি, পিয়ার ডাঙ্গা, মরে গেলেই কবর ডাঙ্গা, আর কোন ডাঙ্গা। হিন্দু, মুসলমান, জৈন, খ্রিস্টান, বেঈমান, নাফরমান, মরলে সব সমান সমান, তখন একটাই নাম। মসজিদের ইমাম মরুক আর মন্দিরের বামন মরুক, দুটোর নাম কি? লাশ। মাতাল মরুক আর মোতোয়াল্লি মরুক, দুজনের নাম কি? লাশ। এখন ফেরেশতা বলছে কবরে যাবি যা, শ্মশানে যাবি যাচ্ছিস যখন যা যা, তবে যাবার সময় দেখে যাস। শ্মশানে যাস আর কবরে যাস, দেখে যাস, কারণ সাথে যাচ্ছে আচাচা বাঁশ। যদি থাকে কর্মফল ভালো তাহলে যাস, তা না হলে বাপ শুলেই বাঁশ। এই ক্ষমতার যিনি একাই মালিক, তিনি কে? আল্লাহ। এই আল্লাহকে বিশ্বাস করি, এই আল্লাহকে বিশ্বাস করি, হ্যাঁ না বলে? সত্যি বিশ্বাস করি? কে কে বিশ্বাস করি একবার আমার সাথে হাত তোলেন তো, দেখেন কে হাত তোলে নাই। যাদের প্যারালাইসিস হয়েছে ওরা হাত তুলবেন। হ্যাঁ,
বাকি সব হয়। হ্যাঁ বাবাজি, সত্যি বিশ্বাস করি? কথা বলেন, আবার জিজ্ঞাসা, একটু দেখবো দেখবো। শখ করে মেয়ের বিয়ে দিলাম, খুব দেখে শুনে, 5 জায়গা দেখে শুনে, ভেবে চিনতে এক জায়গায়, ছেলে পছন্দ, বাড়ি পছন্দ, ছেলের চাকরি পছন্দ, সব দেখে শুনে বিয়ে দিলাম। বিয়ে দেওয়ার পরে 2 বছর গেল, একটা বাচ্চা হলো। 4 বছর গেল, আর একটা বাচ্চা পেটে এলো। মুসলমানের ছাড়, এদিকে থাক, এদিকে থাকা। শওকত ভাই, আর কোনো ঝামেলা করে লাভ নয়, যা আছে তাই চলো। এদিকে থাকা, ভাই এদিকে থাকা, বয়ান নষ্ট, শয়তান লাগবে এই সময়। শয়তান বুঝতে পেরেছে আমার মুড়িদ ভাঙাচ্ছে। এতক্ষণ তো যা চলছিল মুড়িদ বুঝতে পারে না, খালি শুনছিল। হ্যাঁ, এখন বুঝতে পারছি ইঞ্জেকশন কোন দিকে যাচ্ছে। বাবাজিরা, সোনারা, লালীরা, জ্ঞানীজনরা, সুধী মানুষের, কি বুঝাচ্ছিলাম আমি? দেখেছেন, সব বুঝা গেছে। আর প্রথম একটা বাচ্চা হলো, আর একটা বাচ্চা পেটে এলো। এইবারে স্বামী স্ত্রী অশান্তি শুরু হলো। এমন ঝটাপটি, এমন ঝটাপটি, এমন মারধর, এমন গালগালাজ, যে মেয়ে আর টিকতে পারে না। মনের জ্বালায় একটা পেটে, একটা হাতে, দুটো নিয়ে বারবার চলে গেছে। কি খবর? যাও না, আমি যাবো না। কি হয়েছে বল? আর কোনটা বলবো? খেতে গিয়েও জ্বালা, মার খাওয়া, শোয়াতেও জ্বালা, সেসব। মেয়ের জ্বালা যন্ত্রণা দেখে সবাই বিরক্ত। তারপরেও মা বুঝাচ্ছে, কি করবি মা, তোর তকদিরটাই খারাপ। দেখে শুনে দিয়েছিলাম খুব ভালো মনে করে, ছেলে তো ভালো ছিল, এখন তো তকদির খারাপ, তাই ওরকম হয়ে গেছে, ধৈর্য ধর। ও জামাই যাহাই হোক, তোর দুটো বাচ্চা, একটা পেটে একটা হাতে, এই সোনার চাঁদরা বড় হলে তোর কপালে সুখ হবে, তুই ধৈর্য ধরে থাক। বলি না? জোরে বলেন, বলেন না? বলি। কথাটা ভালো কথা না খারাপ কথা? খুব ভালো কথা। কিন্তু ছেলেও দেখে শুনে সুন্দর একটা মেয়ে দেখে বিয়ে দিলাম, তারও একটা বাচ্চা হলো। আর তারপরে ছেলের সঙ্গে বইয়ের ঝামেলা লেগে গেল। তখন কি বলি? ওই কুত্তার বাচ্চাকে তাড়িয়ে দে, তোকে কাল বিয়ে দেবো, ঘর থেকে বার করে দে। বলি না? আপনি কোন জাতের মানুষ? আপনি কোন জাতের মানুষ? আপনার মেয়ে তার স্বামীর সঙ্গে অশান্তি হলে তাকে বুঝালেন, ধৈর্য ধরে থাক মা, তোর একদিন সুখ হবে, ছেলে মেয়েরা বড় হলে তোর তোর শান্ত হবে। ছেলেটাকে বুঝালেন না, দেখ বাবা, মেয়েটা তো ভালো দেখে এনেছিলাম, তোর সাথে এতদিন ছিল ভালো, এখন যদি একটু গোলমাল করেছে, একটু ধৈর্য ধর। ওর পেটে তোর সন্তান, ওর কোলে তোর সন্তান, তোর আমার ভবিষ্যতের উত্তরসূরি সব ওর হাতে, তুই একটু ধৈর্য ধর। তোর বউ একদিন তোরই হবে, তোর কপালে সুখ হবে, তুই বউটাকে নিয়ে ঘর কর। মেয়েটা যদি পরের মেয়ে না হয়ে আমার হতো, আমি কি ফেলে দিতে পারতাম বাপ? ছেলেটাকে বুঝা, জীবনে বুঝিয়েছো ছেলেকে, আরো হাওয়া দিয়েছে, তারা 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 দূর করতে ঝাঁটা মার, কপাল ঝাঁটা মার। পরের বেটির জন্য ঝাঁটা মারতে বললে, আর নিজের বেটিকে ধৈর্য ধরতে বললে, তুই মুসলমান? কথা বলে, এটা মুসলমানের কাজ না মুনাফিকের কাজ? এবার তুমি কি বুঝলাম আমি বলবো না, বলে আমি গুনাহগারী হব? আমি আপনাকে মেশিন দেখাবো, আপনি ঠেকাবেন আর বাড়ি চলে যান। বাবাজিরা, সোনারা, লালীরা, জ্ঞানীজনেরা, সুধী মানুষেরা, এই জন্য আপনাদেরকে ঠান্ডা মাথায় শুনতে বলেছি, ভাবতে বলেছি। ইসলাম ভাবার না। আপনি যে একটু আগে বললেন আল্লাহকে বিশ্বাস করি, তো আল্লাহর ভয় ওটার বেলা ছিল, এটা কোথায় গেল? কই আপনি আল্লাহকে বিশ্বাস করেন? জাতিকে ধোঁকা দিয়েছেন আপনি, সমাজকে ধোঁকা দিয়েছেন আপনি, জাতির সঙ্গে চিটিংবাজি করেছেন আপনি। আর বলেছে আমি আল্লাহকে বিশ্বাস করি, আমি একজন পাক্কা মুসলমান, এই তোমার ইমান? মেয়েটার বেলা বুঝিয়ে বললে মা ধৈর্য ধর, তোর সুখ হবে। আর ছেলের বেলা বলে তাড়িয়ে দে, তোর একবার বিয়ে হবে। কিরকম বাপ বলো তো?
এরপরও হাত তুললেন কি করে? এটা ভাবেন বসে বসে, আমার নামটা তো ধোঁকাবাজের খাতায় পড়ে নাই। এই জন্য শুনিয়ে দিচ্ছি, শুনে রেখে দেন, তিনি হলেন আল্লাহ। ঠিক তারপরেই শত কোটি দরুদ ও সালাম বর্ষিত হোক আমার আপনার নবী, দোজাহানের বাদশাহ, আমিনার দুলাল, তাজদারে মদিনা, সরওয়ারে কায়নাইন, ফকরে দুজাহান, ইমামুল আম্বিয়া, খাতিমুন নবিয়িন, আশিকুল আরিফিন, শফিয়ে মুজনাবিন, আনিসুল গরিবিন, আশিকুল মুরাদিন, রাহমাতাল লিল আলামিন, জনাবি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের উপরে যার অক্লান্ত মেহনতের বদৌলতে মাতৃভূমি ত্যাগ করার উসিলায় পেটে পাথর বাঁধার দরুন ইসলামের মতো সুশীতল ছায়াতে আমি আপনি মাথা গুঁজতে পেরেছি, তা না হলে পারতুম না সেই নবীর, সেই সাথে আল্লাহর অফুরন্ত রহমত ওয়াজাচিত হয়, বর্ষিত হোক তার সকল নেক বান্দা ও বান্দীদের উপরে। সকলে বলি আল্লাহুম্মা আমিন। মেরে মোহতরম দোস্তর বুজুর্গ, আমার পূর্বের বক্তার কাছে শুনেছেন, তার আগেও শুনেছেন, ইনি কি বলেছেন আমি সত্যি ভালো শুনি নাই, ঘুমিয়ে পড়েছিলাম। মেরে মোহতরম দোস্তর বুজুর্গ, আল্লাহ ওয়ালা ভাইরা, প্রতিটি বক্তা বলেছে এটা জান্নাতের বাগান। যারা এখানে বসে যাবে তাদের জীবনের গুনাহ মাফ হবে। শুনেছেন না? তো শুধু আমাদের দুজনের হবে না, সবার হবে। চলে বলে এটা মিথ্যা কথা, এটা ডাহা ভুল কথা, এ কথায় বিশ্বাস করবেন না। এই কথা বিশ্বাস করে কবরে গেলে মোটে ছাড় পাবেন না। আমার আগে কোনো মৌলবি বলে নাই, পরেও কোনো মৌলবি বলবে কিনা জানি না, তবে এটাই সত্য, লিখে নেন। কোনো মৌলবি কেটে দিলে আমাকে নামটা শোনাবেন, ফোনটা করে দেবেন, দেখবো সে কত বড় মৌলবির বেটা মৌলবি। এটা ডাহা মিথ্যা কথা। এখানে যারা বসবে তাদের সবার গুনাহ মাফ হবে, এটা না। ইসলাম আপনার বাপের বানানো কোনো পুতুল নাচের নাম না, আর কোরআন অতটা সহজ না। তাই তিনি শুনিয়েছেন ইয়াসিন ওয়াল কোরআনিল হাকিম, আমি যে নবী দিয়েছি তার নাম ইয়াসিন, যে কিতাব দিয়েছি ওটা কিতাবে হাকিম, ওটা হিকমত ওয়ালাদের জন্য, জ্ঞানীদের জন্য, মাতালের জন্য না। মাতাল কাকে বলে? যা তাল থাকে না তাকে মাতাল বলে। কথা বোঝেন কি বোঝেন? আমি আপনি তো সবাই মাতাল, কেউ বইয়ের মাতাল, কেউ টাকার মাতাল, কেউ ইচ্ছার মাতাল, কেউ প্রেমে মাতাল। যে প্রেমিক প্রেমে ডুবে গেছে তারা তাল আছে, তো সেও মাতাল। যে বইয়ের প্রেমে ডুবে গেছে, বউ ছাড়া কিচ্ছু বোঝে না, সে বউর মাতাল। যার টাকা শুধু অর্থ, হারাম হালাল কিচ্ছু বোঝে না, তখন সে বুঝবে টাকার মাতাল। ও মদ খেয়ে পা টলে গেছে তাই ওর নাম মাতাল, আর তোমার নাম, তোমার নাম কি? বাবাজি, আগে মাতাল শব্দের মানে শিখুন। মাতাল শব্দের মানে কি বলেন? যার তাল নাই, যে নিজের ব্যালেন্স রাখতে পারেন। বলেন 22-24 বছর 26 বছর বয়সে যৌবন যখন টলমল টলমল করছে, আর সাথে 16-17 বছরের মেয়ে যখন অর্ধনগ্ন দাঁড়িয়ে আছে, পা টলেছে না টলে নাই? এ পা টলেছে না টলে নাই? মন টলেছে না টলে নাই? তো এও তো মাতাল। এর তো পা ঠিক জায়গায় পড়ছে না, এর তো চোখ ঠিক জায়গায় পড়ছে না, এ তোর মন ঠিক জায়গায় রাখতে পারছে না। ঘরের টাকা পরকে খাওয়াচ্ছে, ওর নাম কি? ফুচকার দোকানে ফচকি দাঁড়িয়ে আছে, আর ফচকা পেছনে ইশারা করছে, দে ঢেলে দে। কি জি? ওর পেট আর আমার পকেট, কি বুঝতে পারছে না? গার্লফ্রেন্ডের পেট আর বয়ফ্রেন্ডের পকেট। ফুচকাওয়ালা ইশারা করছে, কি? দে ঢেলে দে।
কি বললেন জি? এর নাম কি? শুধু খালি মদ খেয়েছে বলে ওর নাম মাতালা? তুমি কে? বুড়ো বয়সে ছেলের বিয়ে দিচ্ছে, ও আবার গরুর মতো দাম করছে। না না, হবে না। তোমার নাম কি? তুমিও তো মাতাল। এখানে মেরে মহতম দোস্তর বুজুর্গ আল্লাহওয়ালা ভাইরা, আগে তাল ঠিক করেন, পরে জলসা শুনবেন। আগে তাল ঠিক করেন, পরে জলসা শুনবেন। ওই খালি মৌল সাহেব বলেছে সব গুনাহ মাফ, সুবহানাল্লাহ, তো ফেরেশতা চিন্তা করছে পাগলে জলসা করছে আর মাতালে সুবহানাল্লাহ বলছে। মেরে মহতম দোস্তর বুজুর্গ আল্লাহওয়ালা ভাইরা, জ্ঞানীজনরা, সুধী মানুষেরা, কথাটা কিন্তু ঠিক ছিল, আপনি ধরতে পারেন নাই। কথাটা ঠিক ছিল, আপনি জোরে বলেন ধরতে পারেন নাই, কারণ আপনার কাছে সে জ্ঞানই নাই ধরা। সেজন্য প্রত্যেকটি আলেম বলেছে আল্লাহর অফুরন্ত রহমত অযাচিত ভাবে বর্ষিত হোক তার সকল নেক, নেক বান্দা বান্দীদের উপরে। অতএব নেক যারা পাবে, জোরে বলো, পাবে তারা। যারা নেক হবে না তাদের নসিবে জুটবে না। এবারে আপনি বিচার করেন নেক কারা? মাগরিবের নামাজ, এশার নামাজ পড়ে নাই যারা, কি নেক কারা? নামাজ পড়ে নাই যারা। সব থেকে নেক তারা বিয়ে শাদীর পরে বাপ মাকে ভাত দেয় নাই যারা। আরো নেক হলো তারা শালি দেখে বউ ভুলে গেছে যারা। এ মালগুলো কারা? এইগুলো কারা? বনের সম্পত্তি মেরে খাচ্ছে যারা, নেক তারা তো। তা আপনি বসলি নাকি পেয়ে যাবেন। এই জন্য কবি লিখেছে বনের জমি জোর করে খায় মায়ের পেটের ভাই। বনের জমি জোর করে খায় মায়ের পেটের ভাই। পীরের ছবি ছেলের ঘরে, বাপ মার ভাত নাই। আপনাদের দেশের গল্প নয়, আমাদের ওদিকে হয়। পীরের ছবি ঘরের ভিতরে বাঁধানো, তলাতে ধূপবাতি জেলে বলে যাচ্ছে বাবা একটু খেয়াল রেখো। পাশের ঘরের জন্মদাতা পড়ে আছে, মশাকে বলছে মশা তুমি দেখ। কথা বোঝেন নাই? সারা রাত মশাই ছিঁড়ে খাচ্ছে, বাপের ঘরে একটা বাতি জ্বালে না, ধূপ দেয় না। হারামি রাওলাদ, পীরের ছবি তলাতে দিয়েছে ধূপবাতি জেলে। খোদায়ে পাকের দরবারে ফেরেশতা বলে আল্লাহ আগুন দিয়েছে, বলে ধূপ জড়ো কর। ও যখন কবরে শোবে ধূপটা তখন তোকে জ্বালতে হবে। তখন জাহান্নামে ধূপ আনবি, ওই হারাম খোরের কবরে জেলে দিবি। উপর থেকে মৌলবি দোয়া করবে রব্বানা যালামনা, তুই নিচে থেকে বলবি তুই যত চিল্লা মৌলবি আমি কিন্তু ছাড়বো। ধরে বলে ছাড়বো না। ধনে দেবো তোর কোনো বাবা বাঁচাতে পারবে না। ডাক্তার বাবাকে ডাক, ডাক্তার কোন বাবাকে ডাকবি, ও তখন কবরে শুয়ে বলবে রব্বানা একটা সুযোগ দাও বাবাকে ডাকি। কোরআন বলছে যা চান্স দিলাম চলে যা। ওয়ায়াউমা ইয়াকুলু নাদু শুরাকাই আল্লাযীনা যামতুম ফাদাউহুম ফালাম ইয়াস্তাজিবু লাহুম ওয়াজআলনা বাইনাহুম মাওবিকা ওয়ারাআল মুজরিমুনা আন-নারা ফাযান্নু আন্নাহুম মাওয়াকিউহা ওয়ালাম ইয়াজিদু আনহা মাসরিফা। কোরআন শরীফের পারা নাম্বার 15, সূরার নাম সূরা কাহাফ, আয়াত নাম্বার 52, 52 নম্বর আয়াতে। আর ডান দিকের পৃষ্ঠারের নিচের দিকে দুটো লাইনে আল্লাহ পাক শুনিয়ে দিয়েছেন ওয়ায়াউমা ইয়াকুলু নাদু। সেটা আমি বলবো যা ডাক,
কোন বাবার তলাতে ধূপ দিয়েছিস, কার মাজারের চাদর দিয়েছিস, কোথায় মোরগ জবাই করেছিস, খাসি জবাই করেছিস, যা তোর বাবাকে ডেকে নিয়ে আয় দেখি। সেদিন গোটা পৃথিবী খুঁজে বেড়াবে, সারা কিয়ামতের ময়দান খুঁজে বাবা দেখতে পাবে না। এসে বলবে রব্বানা আস্তানাও পেলাম না, বাবা খুঁজে পেলাম। মনে পড়েছে? মনে পড়েছে? ওদিন আল্লাহ পাক শুনিয়ে দেবে আলাম ইয়াতিকুম নাদির قالوا بلى قد جاءنا نذير فكذبنا وقلنا ما نزل الله من شيء إن أنتم إلا في ضلال كبير। কোরআন শরীফের পারা নাম্বার 29, সূরার নাম সূরা মুলক, আয়াত নাম্বার 13। সন্দেহ হলে বাড়ি গিয়ে শোয়ার আগে দেখতে পারো, আল্লাহ শুনিয়ে দিয়েছেন আল্লাহ ইয়াতিকুম নাদির, ওরে তোদের কাছে ভয় দেখানোর মতো এইরকম আলেম ওলামারা কি এলো না? এই কথা কি বলে না? ওরে জন্মদাতা বাপের পাপ জন ছাড়িস না, আমার আল্লাহ পাকের ঘোষণা। ধূপ যদি জ্বালতে হয় তো জন্ম দেওয়া বাপের পায়ের কাছে জেলে আয়, পা দুটো যদি জড়িয়ে ধরতে হয়, যে তোর চলা শিখেছে পা পা করে তার পা দুটো জড়িয়ে ধরে থাকা। যদি কারোর পা টিপে গা টিপে নেকি কামাতে হয় রে বোকা, তো যে মা তোকে পেটে করে মানুষ করেছে তার পা দুটো জড়িয়ে থাকা। আল্লাহ পাক শুনিয়ে দিচ্ছে ওয়াকাদা রাব্বুকা আল্লাহ তা'বুদু ইল্লা ইয়া ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা يبلغن عندك الكبر أحدهما أو كلاهما فلا تقل لهما أف ولا تنهرهما وقل لهما قولا كريما واحفظ لهما جناح الذل من الرحمة وقل رب ارحمهما كما ربياني صغيرا। কোরআন শরীফের পারা নাম্বার 15, সূরার নাম সূরা বানী ইসরাইল, আয়াত নাম্বার 24। 24 নম্বর আয়াতে বাদিকের পৃষ্ঠার মিডল পয়েন্টের নিচেতে আল্লাহ পাক শোনাচ্ছেন ওয়াকাদা রাব্বুকা আল্লাহ তা'বুদু ইল্লা ইয়া। তো রবের ফয়সালা, সেজদা করবি আমার পায়ে, বসবি গিয়ে বাপের পায়ে, অন্য কথাও বসবি না, ভালোবেসে বলবি কথা, আঘাত দিয়ে বলবি না। আল্লাহ ওয়ালারা চারটা লোকেরা মুহাব্বতের কথা যদি বলতে হয় আব্বার কাছে গিয়ে বলো, পায়ের কাছে বসে যদি জান্নাতের দরজা খুলতে হয় তাহলে আব্বা মায়ের পায়ের কাছে বসো। ওই হায়ার করা হারামে মা বাপের পাশে বসতে হবে না, কারণ যে তোর জন্ম দিয়েছি সেটাই হলো মা। বাবাজিরা, সোনারা, লালেরা, জ্ঞানীজনেরা, সুধী মানুষেরা, আল্লাহ নবী বলেন আল্লাহকে যদি রাজি করতে চাও তাহলে প্রথমে আব্বাকে রাজি করে নাও। যার আব্বা যার উপরে রাজি না, ও কাবাতে মরে গেলেও আল্লাহ তার উপরে রাজি না। অনেকে বলে লোকটা খুব ভালো লোক, বলে কেন কেন? রমজান মাসে মরেছে, বিশাল জান্নাতি। বলে না, কুত্তাও তো রমজান মাসে মরে, তাহলে ও জান্নাতি। কথা বলে, কুত্তাও তো রমজান মাসে মরে, যাবে জান্নাতে? কথা বলে, বল বন্ধ হয়ে গেল কেন? বাবাজি বলছে জুমার দিনে মরেছে, লোকটা খুব ভালো। ভেড়াও তো জুমার দিনে মরে, মরে না? তাহলে ভেড়াও জান্নাতে যাবে?
মানুষ হও, মানুষ। কি হও? জোরে বলে। মানুষ কাকে বলে? দুটো পা, দুটো হাত, দুটো চোখ, একটা নাক, হ্যাঁ, এর নাম মানুষ। ভাই মানুষ কার নাম? জোরে বলে। যার যার জ্ঞান আছে, যার হুঁশ আছে। এটা আমাদের দেশে বুড়িদের কথা। ওটা ডিকশনারি নয়, ওটা আদৌ ডিকশনারি নয়। বাবাজিরা, সোনারা, লালেরা, আপনি ইশারা করলে আপনার বাচ্চা বুঝতে পারে না, আপনি বললে আপনার বাচ্চা কথা শোনে না, আপনার মান ইজ্জত নাই। কিন্তু এখন যে এত সুন্দর সুন্দর কুকুর উঠেছে, কুত্তা উঠেছে, যে আপনার ছেলের থেকে খুব ভালো বোঝে। ও কি মানুষ? কথা বলে। আজ ভালো ভালো পুলিশে, সিআইডিতে চোর ধরতে পারছে না, পুলিশে ধরে, কুত্তায় ধরে ফেলছে। ওকে কি বলবেন? মহামানুষ? হয় নাই। এই জন্য বললাম, যার জ্ঞান আছে আর হুঁশ আছে। এটা বুড়িদের বাঁধানো কথা, ডিকশনারি ওটা না। আপনাকে আমি বাস্তব দেখাচ্ছি। আপনি কোন দলের বুঝে নেন। আমি বাকি বিল্লা না, আমি আর কোন মৌলবি না। চিল্লাবো, চেঁচাবো, আর তোমাদেরকে সোহান আল্লাহ বলাবো না। যার ইচ্ছা যাবে সে সোহান আল্লাহ বলবে। কারণ যখন পেটে খিদে লাগবে তখন ভাত তাকে ডেকে নেবে, আমায় খা। জোর করে খাওয়ালে খেয়ে তৃপ্তি হয় না, আর খাওয়ার পরে ভালো হজম হয় না। খিদে থাকলে যদি খায়, যে খাবার দেবে সেই খাবারই মজা পায়। কথা ভাববেন, বুঝবেন। ভাবার বোঝার নাম হলো জলসা। কথা বুঝেছেন? কি বলেন জি? একটা হলো আওয়াজ, একটা হলো ওয়াজ। ওয়াজে শব্দ হয় না, আওয়াজে শব্দ হয়। আওয়াজ ভালো না, ওয়াজ ভালো। ওয়াজে কলিজা ফাটে, আর কলিজা যখন ফাটে তার নির্যশটা গোড়ায় চোখের কোণ দিয়ে। আল্লাহ পাকের কুদরত বড় আজীব। কথা বলছি, যা বলতে হবে 12টার পর। কথা বুঝে এসেছে বাবাজি? কথা বুঝে এসেছে? আল্লাহ পাকের কুদরত আলেমরা বোঝে, বাকি কেউ বোঝে না। না বোঝার নমুনা আমি একটা একটা করে চেষ্টা করছি বোঝাবার, তিনি যদি আমাকে দেন। কারণ মাল আমার কাছে নেই, আছে তার কাছে। মেরে মহতম দোস্তর বুজুর্গ, পৃথিবীর কানুন হলো এই জায়গাতে পানি ঢাললে এদিকে যাবে, হ্যাঁ না না, এদিকে যাবে। আল্লাহ কুদরত বলে তা না, পানি এখানে ঢালবো, এদিকে যেতে হবে। নাম্বার 2, পৃথিবীর কানুন হলো পানি যেতে গেলে একটা ড্রেনের দরকার, তা না হলে পানি ছড়িয়ে যাবে, হ্যাঁ না না। আল্লাহ বলেন না, কোন ড্রেন থাকবে না, কিন্তু পানির স্রোত যাবে, পানি ছড়াবে না। এর নাম আল্লাহ। এর নাম, জোরে বলেন। আছে কোন কেরামতিওয়ালা দেখাবে যে পানি দেয়ালের গোড়ায় ঢাললে ঠেলে দেয়ালের উপরে উঠবে? তোমার বিজ্ঞান এখানে আসলে অজ্ঞান হয়ে যায়। তোমার যত রকমের ট্যাটাস আছে সব এখানে ফটাস করে শেষ। আছে পৃথিবীর কোন এমন বুদ্ধিমান যে পানি মাটির উপর দিয়ে নিয়ে যাবে, ড্রেন থাকবে না, আর পানি ছড়াবেও না? আছে? আমি আপনাকে দেখাচ্ছি, এটা আল্লাহ পারে। তার নাম কি? আল্লাহ। খালি মুখে শুনেছেন আল্লাহ, কিন্তু আল্লাহ কুদরত শোনা হয় নাই। আর যদিও শোনা হয়েছে, আমাদেরকে বুঝানো হয় নাই। এখানে ইসলাম বাস্তবের নাম, অবাস্তবের নাম ইসলাম না। আর অবাস্তবকে যারা ইসলাম মনে করে তারা আদৌ মৌলানা না। তারা কেমন?
তারা হলো কুরবানির গরু। যেমন কিরম বললাম? হ্যাঁ, এখন কুরবানির সময়তে জলসার যিনি সেক্রেটারি সাহেব, তিনি মনে মনে করছেন একটা এলাকায় নাম আছে, চাষরায় একটা আমার নাম আছে, গরুটা বেশ বরং কিনতে হবে। এখন বনগা বর্ডারে একটা গরু ধরা পড়েছে, নিলামে বিক্রি হচ্ছে। ওজন কত? 22 কুইন্টাল। তো 22 কুইন্টাল যে গরুটা ওজন, সেটা কুরবানির সময় কিনেছে। এখন চোরাই গরু হাফ দামে বিক্রি। এ দেখেছি এই সুযোগ, আমি তো আর চুরি করছি না, আমি তো কিনছি হালাল টাকা, তার মাল সে 2 টাকায় বেচতে পারে, নিয়েছে। কিন্তু সে তো আর হাঁটিয়ে আনা যাবে না, কি যাবে? বড় গাড়ি ভাড়া করে কিনে 4 তার মোড়ে নামিয়েছে। সে 4 তার মোড়ে থেকে গ্রামে ঢুকতে তার 3 ঘন্টা টাইম। মানে পা তোলে তো ফেলে না, ফেলে তো আর তোলে না। পাড়ার লোকেরা, ছেলে মেয়েরা সবাই বাদ হয়ে বলছে, শালা হাতি কিনেছে রে, হাতি আনছে রে। কি আনছে বলো? আচ্ছা ওটা সত্যি হাতি? তাহলে কি? গরু, কিন্তু হাতির মতো। তো এই মালগুলো মৌলবি নয়, মৌলবীর কি বলে, ওই মৌলবীর মতো, আসলে মৌলবি না। এজন্য শুনলাম বাস্তবের নাম ইসলাম, অবাস্তবের নাম না। যতগুলো আয়াত আমার আল্লাহ আমার মুখ দিয়ে বার করবে, আমি আপনাকে বাস্তব দেখাবো, অবাস্তব না। আমি জানি না, ওটা আমার দুর্ভাগ্য। কথা বুঝেছেন? এই জন্য মনে রেখে দেন, আদম হলো ভাগ্যবান, আদম হলো ভাগ্যবান, শয়তান হলো, যারা বলে, বুদ্ধিমান। আমি কোন দলের? এবারে বুঝে নেন। হয়তো আপনি মনে মনে করবেন আমি মুসলমান না, আমি আদম দলে না। না, ইংরেজির একটা প্রবাদ বাক্য আছে, অল দ্যাট গ্লিটার্স আর নট গোল্ড। চকচক করলে সোনা হয় না, আর মাথায় টুপি দিয়ে পাঞ্জাবি পরে জলসায় বসলে ও শালা মুসলমানের বাচ্চাই না। কারণ মুসলমান আলাদা জিনিস। মুসলমান যারা বলে, হ্যাঁ, আগুনেতে সোনা পড়লে খাঁটি হয়, সোনা গলে না, সোনা কমে না। কমে, কিন্তু কেমিক্যাল টেকে, টেকে, যদি বলে। তো যে টুপি মাথায় দিয়ে বসেছেন, দরজার বাইরে গেলে টিকবে তো? বুঝে কি রে, যে সুন্দর করে মাথায় টুপি দিয়ে ভেতরে বসেছেন, বাবা কাল সকালবেলা টুপি থাকবে তো? তার বুঝলে মাল কেমিক্যাল মাল, আদৌ মোচমান না। জোর করে মোচমান সাজিয়ে বসিয়ে দিয়েছে। এই জন্য ঠান্ডা মাথায় ভাবেন আর বোঝেন আর চলে যান। শোনাচ্ছিলাম প্রশংসার একমাত্র মালিককে, জোরে বলে, আল্লাহ। আল্লাহ, তার কাছেই যেতে হবে, যাব না বলা যাবে না। আমার সময় মতো আমি যাব, এ সুযোগ হবে না। তার হাত থেকে ফসকে পালাবো, আজ পর্যন্ত কেউ পালাতে পারে নাই, আর আমিও যদি বলে পারবো না। এই ক্ষমতার যিনি একাই মালিক, তিনি কে? আল্লাহ। তার কাছে যাওয়ার পরে লাঠি বল, পাটি বল, দল বল, বিদ্যে বল, বুদ্ধি বল, অর্থ বল, জনবল, মনোবল, বুকের বল, কোমরের বল। কবর বলছে গোসল করে একবার আমাদের পাড়ায় শুবি, চল চল, ওখানে শুলে বুঝতে পারবি সব বেকল। অর্থের গরম, ডিগ্রির গরম, রূপের গরম, যৌবনের গরম, বাপের গরম, বেটার গরম, লাঠির গরম, পাটির গরম, নেতার গরম, নীতির গরম, দাদর গরম, নাতির গরম। দিল্লিতে গেলে দাদার গরম, কলকাতা এলে
দিদির গরম, বাঁশতলায় গেলে ফুল নরম। ওখানে নরম হলে রেহাই, আর গরম হলে একদম ফুল পেটায়, বাঁচাবার কোনো মামা নাই। এই ক্ষমতার যিনি একাই মালিক, তিনি কে? হ্যাঁ, তার দরবারে। দরবার কার? আল্লাহ। জোরে বলেন, দরবার কার? আল্লাহ। বাকি যত দরবার আছে, বাংলা, বিহার, উড়িষ্যা, গোটা ইন্ডিয়াতে যত দরবার আছে, সব মানুষ ঠকানো কারবার। একটাই শুধু দরবার, সেটা হলো আল্লাহ। তার দরবারে কানা খোঁড়া, সাদা কালো, দেশি বিদেশি, আমাদের ওদের, এ দলের ও দলের, হাফেজ সাহেব, মুল সাহেব, পীর সাহেব, ফকির সাহেব, ডাক্তার, মাস্টার, শিক্ষিত, মূর্খ, ধনী, গরিব, চাষা, ভূষক, কানা, কুজো, অচল সচল, দুর্বল সবল, মরলে সব এক দল। কদল? জোরে বলে। তবে দল করে কি করবি বল? আজান হয়েছে মসজিদে চল, মসজিদের একটাই দল। হানাফি, সাফি, মালিকি, হাম্বলি, কাদরিয়া, চিস্তিয়া, মোজাদ্দেদিয়া, নকশবন্দিয়া, দেওবন্দ, ফুলপুরা, তবলিগ, হেজবুল্লাহ, আজানগাছি, হাক্কানি, কাদিয়ানি, তালতলা, নারকোলডাঙ্গা, পাথর চাপড়ি, পিয়ার ডাঙ্গা, মরে গেলেই কবর ডাঙ্গা, আর কোন ডাঙ্গা না। হিন্দু, মুসলমান, জৈন, খ্রিস্টান, বেঈমান, নাফরমান, মরলে সব সমান সমান, তখন একটাই নাম। মসজিদের ইমাম মরুক আর মন্দিরের বামন মরুক, দুটোর নাম কি? লাশ। মাতাল মরুক আর মোতোয়াল্লি মরুক, দুজনের নাম কি? লাশ। এখন ফেরেশতা বলছে, কবরে যাবি যা, শ্মশানে যাবি যাচ্ছিস যখন যা, যা, তবে যাবার সময় দেখে যাস। শ্মশানে যাস আর কবরে যাস, দেখে যাস, কারণ সাথে যাচ্ছে আচাচা বাঁশ। যদি থাকে কর্মফল ভালো, তাহলে যাস, তা না হলে বাপ শুলেই বাঁশ। এই ক্ষমতার যিনি একাই মালিক, তিনি কে? আল্লাহ। এই আল্লাহকে বিশ্বাস করি? এই আল্লাহকে বিশ্বাস করি? হ্যাঁ না বলে? সত্যি বিশ্বাস করি? কে কে বিশ্বাস করি একবার আমার সাথে হাত তোলেন তো। দেখেন কে হাত তোলে নাই। যাদের প্যারালিসিস হয়েছে ওরা হাত তুলবেন। হ্যাঁ, বাকি সব হাত। হ্যাঁ বাবাজি, সত্যি বিশ্বাস করি? কথা বলেন, আবার জিজ্ঞাসা, একটু দেখবো, দেখবো। শখ করে মেয়ের বিয়ে দিলাম, খুব দেখে শুনে, 5 জায়গা দেখে শুনে, ভেবে চিনতে এক জায়গায়, ছেলে পছন্দ, বাড়ি পছন্দ, ছেলের চাকরি পছন্দ, সব দেখে শুনে বিয়ে দিলাম। বিয়ে দেওয়ার পরে 2 বছর গেল, একটা বাচ্চা হলো। 4 বছর গেল, আর একটা বাচ্চা পেটে এলো। মুসলমানের ছাড়, এদিকে থাক, এদিকে থাকা। শওকত ভাই, আর কোনো ঝামেলা করে লাভ নাই, যাচ্ছে তাই চলো। এদিকে থাকা, ভাই এদিকে থাকা, বয়ান নষ্ট, শয়তান লাগবে এই সময়। শয়তান বুঝতে পেরেছে আমার মুরিদ ভাঙাচ্ছে। এতক্ষণ তো যা চলছিল মুরিদ বুঝতে পারে না, খালি শুনছিল। হ্যাঁ, এখন বুঝতে পারছি ইনজেকশন কোন দিকে যাচ্ছে। বাবাজিরা, সোনারা, লালীরা, জ্ঞানীজনরা, সুধী মানুষের, কি বুঝাচ্ছিলাম আমি? দেখেছেন, সব বুঝা গেছে। আর প্রথম একটা বাচ্চা হলো, আর একটা বাচ্চা পেটে এলো। এইবারে স্বামী স্ত্রী অশান্তি শুরু হলো। এমন ঝটাপটি, এমন ঝটাপটি, এমন মারধর, এমন গালগালাজ, যে মেয়ে আর টিকতে পারে না। মনের জ্বালায় একটা পেটে, একটা হাতে, দুটো নিয়ে বারবার চলে গেছে। কি খবর? যাবো না আমি, আমি যাবো না। কি হয়েছে বল? আর কোনটা বলবো? খেতে গিয়েও জ্বালা, মার খাওয়া, শোয়াতেও জ্বালা, সেসব। মেয়ের জ্বালা যন্ত্রণা দেখে সবাই বিরক্ত। তারপরেও মা বুঝাচ্ছে, কি করবি মা, তোর তকদিরটাই খারাপ।
দেখে শুনে দিয়েছিলাম খুব ভালো মনে করে, ছেলে তো ভালো ছিল, এখন তো তকদির খারাপ, তাই ওরকম হয়ে গেছে, ধৈর্য ধর। ও জামাই যাহাই হোক, তোর দুটো বাচ্চা, একটা পেটে একটা হাতে, এই সোনার চাঁদরা বড় হলে তোর কপালে সুখ হবে, তুই ধৈর্য ধরে থাক। বলি না? জোরে বলেন, বলেন না? বলি। কথাটা ভালো কথা না খারাপ কথা? খুব ভালো কথা। কিন্তু ছেলেও দেখে শুনে সুন্দর একটা মেয়ে দেখে বিয়ে দিলাম, তারও একটা বাচ্চা হলো, আর তারপরে ছেলের সঙ্গে বইয়ের ঝামেলা লেগে গেল, তখন কি বলি? ওই কুত্তার বাচ্চাকে তাড়িয়ে দে, তোকে কাল বিয়ে দেবো, ঘর থেকে বার করে দে। বলি না? আপনি কোন জাতের মানুষ? আপনি কোন জাতের মানুষ? আপনার মেয়ে তার স্বামীর সঙ্গে অশান্তি হলে তাকে বুঝালেন, ধৈর্য ধরে থাক মা, তোর একদিন সুখ হবে, ছেলে মেয়েরা বড় হলে তোর তোর সামনে তোর হবে। ছেলেটাকে বুঝালেন না, দেখ বাবা, মেয়েটা তো ভালো দেখে এনেছিলাম, তোর সাথে একদিন ছিল ভালো, এখন যদি একটু গোলমাল করেছে, একটু ধৈর্য ধর, ওর পেটে তোর সন্তান, ওর কোলে তোর সন্তান, তোর আমার ভবিষ্যতের উত্তরসূরি সব ওর হাতে, তুই একটু ধৈর্য ধর, তোর বউ একদিন তোরই হবে, তোর কপালে সুখ হবে, তুই বউটাকে নিয়ে ঘর কর। মেয়েটা যদি পরের মেয়ে না হয়ে আমার হতো, আমি কি ফেলে দিতে পারতাম বাপ? ছেলেটাকে বুঝা, জীবনে বুঝিয়েছো ছেলেকে, আরো হাওয়া দিয়েছে, তাড়া 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 দূর করতে, ঝাঁটা মা, কপাল ঝাঁটা মা। পরের বেটির জন্য ঝাঁটা মারতে বললে আর নিজের বেটিকে ধৈর্য ধরতে বললে, তুই মুসলমান? কথা বলে, এটা মুসলমানের কাজ না মুনাফিকের কাজ? এবার তুমি কি বুঝলাম আমি বলবো না, বলে আমি গুনাহগারি হব? আমি আপনাকে মেশিন দেখাবো, আপনি ঠেকাবেন আর বাড়ি চলে যান। বাবাজিরা, সোনারা, লালীরা, জ্ঞানীজনেরা, সুধী মানুষেরা, এই জন্য আপনাদেরকে ঠান্ডা মাথায় শুনতে বলেছি, ভাবতে বলেছি, ইসলাম ভাবার না। আপনি যে একটু আগে বললেন আল্লাহকে বিশ্বাস করি, তো আল্লাহর ভয় ওটার বেলা ছিল, এটাই কোথায় গেল? কই আপনি আল্লাহকে বিশ্বাস করেন? জাতিকে ধোঁকা দিয়েছেন আপনি, সমাজকে ধোঁকা দিয়েছেন আপনি, জাতির সঙ্গে চিটিংবাজি করেছেন আপনি, আর বলেছেন আমি আল্লাহকে বিশ্বাস করি, আমি একজন পাক্কা মুসলমান, এই তোমার ঈমান? মেয়েটার বেলা বুঝিয়ে বললে মা ধৈর্য ধর, তোর সুখ হবে, আর ছেলের বেলা বলে তাড়িয়ে দে, তো একবার বিয়ে হবে। কিরকম বাপ বলো তো? এরপরও হাত তুললেন কি করে? এটা ভাবেন বসে বসে, আমার নামটা তো ধোঁকাবাজের খাতায় পড়ে নাই। এই জন্য শুনিয়ে দিচ্ছি, শুনে রেখে দেন, তিনি হলেন আল্লাহ। ঠিক তারপরেই শত কোটি দরুদ ও সালাম বর্ষিত হোক আমার আপনার নবী, দোজাহানের বাদশাহ, আমিনার দুলাল, তাজদারে মদিনা, সরওয়ারে কায়নাইন, ফকরে দোজাহান, ইমামুল আম্বিয়া, খাতিমুন নবীন, আশিকুল আরিফিন, শফিয়ে মুজনবিন, আনিসুল গরিবিন, আশিকুল মুরাদিন, রহমাতাল লিল আলামিন, জনাবি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের উপরে যার অক্লান্ত মেহনতের বদৌলতে মাতৃভূমি ত্যাগ করার উসিলায় পেটে পাথর বাঁধার দরুন ইসলামের মতো সুশীতল ছায়াতে আমি আপনি মাথা গুঁজতে পেরেছি, তা না হলে পারতুম না। সেই নবীর, সেই সাথে আল্লাহর অফুরন্ত রহমত ওয়াজাচিত হয়, বর্ষিত হোক তার সকল নেক বান্দা ও বান্দীদের উপরে। সকলে বলি আল্লাহুম্মা আমিন। মেরে মোহতরম দোস্তর বুজুর্গ, আমার পূর্বের বক্তার কাছে শুনেছেন, তার আগেও শুনেছেন, ইনি কি বলেছেন আমি সত্যি ভালো শুনি নাই, ঘুমিয়ে পড়েছিলাম। মেরে মোহতরম দোস্তর বুজুর্গ, আল্লাহওয়ালা ভাইরা, প্রতিটি বক্তা বলেছে এটা জান্নাতের বাগান, যারা এখানে বসে যাবে তাদের জীবনের গুনাহ মাফ হবে। শুনেছেন না? তো শুধু আমাদের দুজনের হবে না, সবার হবে। চলে বলেন এটা মিথ্যা কথা, এটা ডাহা ভুল কথা।
এ কথায় বিশ্বাস করবেন না। এই কথা বিশ্বাস করে কবরে গেলে মোটে ছাড় পাবেন না। আমার আগে কোনো মৌলবি বলে নাই, পরেও কোনো মৌলবি বলবে কিনা জানি না, তবে এটাই সত্য, লিখে নেন। কোনো মৌলবি কেটে দিলে আমাকে নামটা শোনাবেন, ফোনটা করে দেবেন, দেখবো সে কত বড় মৌলবির বেটা মৌলবি। এটা ডাহা মিথ্যা কথা। এখানে যারা বসবে তাদের সবার গুনাহ মাফ হবে, এটা না। ইসলাম আপনার বাপের বানানো কোনো পুতুল নাচের নাম না। আর কোরআন অতটা সহজ না। তাই তিনি শুনিয়েছেন ইয়াসিন ওয়াল কোরআনিল হাকিম। আমি যে নবী দিয়েছি তার নাম ইয়াসিন, যে কিতাব দিয়েছি ওটা কিতাবে হাকিম। ওটা হিকমত ওয়ালাদের জন্য, জ্ঞানীদের জন্য, মাতালের জন্য না। মাতাল কাকে বলে? যার তাল থাকে না তাকে মাতাল বলে। কথা বোঝেন কি বোঝেন? আমি আপনি তো সবাই মাতাল। কেউ বইয়ের মাতাল, কেউ টাকার মাতাল, কেউ ইচ্ছার মাতাল, কেউ প্রেমে মাতাল। যে প্রেমিক প্রেমে ডুবে গেছে তারা তাল আছে, তো সেও মাতাল। যে বইয়ের প্রেমে ডুবে গেছে, বউ ছাড়া কিচ্ছু বোঝে না, সে বউর মাতাল। যার টাকা শুধু অর্থ, হারাম হালাল কিচ্ছু বোঝে না, তখন সে বুঝবে টাকার মাতাল। ও মদ খেয়ে পা টলে গেছে, তাই ওর নাম মাতাল। আর তোমার নাম, তোমার নাম কি বাবাজি? আগে মাতাল শব্দের মানে শিখুন। মাতাল শব্দের মানে কি বলেন? যার তাল নাই, যে নিজের ব্যালেন্স রাখতে পারেন। বলেন 22-24 বছর 26 বছর বয়সে যৌবন যখন টলমল টলমল করছে, আর সাথে 16-17 বছরের মেয়ে যখন অর্ধনগ্ন দাঁড়িয়ে আছে, পা টলেছে না টলে নাই? এ পা টলেছে না টলে নাই? মন টলেছে না টলে নাই? তো এও তো মাতাল। এর তো পা ঠিক জায়গায় পড়ছে না, এর তো চোখ ঠিক জায়গায় পড়ছে না, এ তোর মন ঠিক জায়গায় রাখতে পারছে না। ঘরের টাকা পরকে খাওয়াচ্ছে, ওর নাম কি? ফুচকার দোকানে ফচকি দাঁড়িয়ে আছে, আর ফচকা পেছনে ইশারা করছে, দে ঢেলে দে। কি জি? ওর পেট আর আমার পকেট। কি বুঝতে পারছে না? গার্লফ্রেন্ডের পেট আর বয়ফ্রেন্ডের পকেট। খালি ফুচকাওয়ালা ইশারা করছে, কি দে ঢেলে দে। কি বললেন জি? এর নাম কি? শুধু খালি মদ খেয়েছে বলে ওর নাম মাতাল। আর তুমি কে? বুড়ো বয়সে ছেলের বিয়ে দিচ্ছে, ও আবার গরুর মতো দাম করছে। না না, হবে না। তোমার নাম কি? তুমিও তো মাতাল। এখানে মেরে মোহতম দোস্তর বুজুর্গ আল্লাহওয়ালা ভাইরা, আগে তাল ঠিক করেন, পরে জলসা শুনবেন। আগে তাল ঠিক করেন, পরে জলসা শুনবেন। ওই খালি মৌল সাহেব বলেছে সব গুনাহ মাফ, সুবহানাল্লাহ, তো ফেরেশতা চিন্তা করছে পাগলে জলসা করছে আর মাতালে সুবহানাল্লাহ বলছে। মেরে মোহতম দোস্তর বুজুর্গ আল্লাহওয়ালা ভাইরা, জ্ঞানীজনরা, সুধী মানুষেরা, কথাটা কিন্তু ঠিক ছিল, আপনি ধরতে পারেন নাই। কথাটা ঠিক ছিল, আপনি জোরে বলেন ধরতে পারেন নাই, কারণ আপনার কাছে সে জ্ঞানই নাই ধরা। সেজন্য প্রত্যেকটি আলেম বলেছে আল্লাহর অফুরন্ত রহমত অযাচিত ভাবে বর্ষিত হোক তার সকল নেক, নেক বান্দা বান্দীদের উপরে। অতএব নেক যারা পাবে, জোরে বলো, পাবে তারা। যারা নেক হবে না তাদের নসিবে জুটবে না। এবারে আপনি বিচার করেন নেক কারা? মাগরিবের নামাজ, এশার নামাজ পড়ে নাই যারা, কি নেক কারা? নামাজ পড়ে নাই যারা। সব থেকে নেক তারা বিয়ে শাদীর পরে বাপ মাকে ভাত দেয় নাই যারা। আরো নেক হলো তারা শালি দেখে বউ ভুলে গেছে যারা। এ মালগুলো কারা?
এইগুলো কারা? বনের সম্পত্তি মেরে খাচ্ছে যারা, নেকতারা তো। তা আপনি বসলেই নেকি পেয়ে যাবেন। এই জন্য কবি লিখেছে, বনের জমি জোর করে খায় মায়ের পেটের ভাই। বনের জমি জোর করে খায় মায়ের পেটের ভাই। পীরের ছবি ছেলের ঘরে, বাপ মার ভাত নাই। আপনাদের দেশের গল্প নয়, আমাদের ওদিকে হয়। পীরের ছবি ঘরের ভিতরে বাঁধানো, তলাতে ধূপবাতি জেলে বলে যাচ্ছে, বাবা একটু খেয়াল রেখো, পাশের ঘরের জন্মদাতা পড়ে আছে। মশাকে বলছে, মশা তুমি দেখ। কথা বোঝেন নাই? সারা রাত মশাই ছিঁড়ে খাচ্ছে, বাপের ঘরে একটা বাতি জ্বালে না, ধূপ দেয় না। খারাপ হারামি রাওলাদ, পীরের ছবি তলাতে দিয়েছে ধূপবাতি জেলে। খোদায়ে পাকের দরবারে ফেরেশতা বলে, আল্লাহ আগুন দিয়েছে, বলে ধূপ জড়ো কর। ও যখন কবরে শোবে, ধূপটা তখন তোকে জ্বালতে হবে। তখন জাহান্নামে ধূপ আনবি, ওই হারাম খোরের কবরে জেলে দিবি। ওপর থেকে মৌলবি দোয়া করবে, রব্বানা জালামনা। তুই নিচে থেকে বলবি, তুই যত চিল্লা মৌলবি আমি কিন্তু ছাড়বো। ধরে বলে, ছাড়বো না। ধনে দেবো, তোর কোনো বাবা বাঁচাতে পারবে না। ডাক্তার বাবাকে ডাক। ডাক্তার কোন বাবাকে ডাকবি? ও তখন কবরে শুয়ে বলবে, রব্বানা একটা সুযোগ দাও, বাবাকে ডাকি। কোরআন বলছে, যা চান্স দিলাম চলে যা। ওয়ায়াউমা ইয়াকুলু নাদু শুরাকাই আল্লাযীনা জামতুম ফাদাউহুম ফালাম ইয়াস্তাজিবু লাহুম ওয়াজআলনা বাইনাহুম মাওবিকা ওয়ারাআল মুজরিমুনা আন-নারা ফাযান্নু আন্নাহুম মাওয়াকিউহা ওয়ালাম ইয়াজিদু আনহা মাসরিফা। কোরআন শরীফের পারা নাম্বার 15, সূরার নাম সূরা কাহাফ, আয়াত নাম্বার 52, 52 নম্বর আয়াতে। আর ডান দিকের পৃষ্ঠারের নিচের দিকে দুটো লাইনে আল্লাহ পাক শুনিয়ে দিয়েছেন, ওয়ায়াউমা ইয়াকুলু নাদু। সেটা আমি বলবো, যা ডাক। কোন বাবার তলাতে ধূপ দিয়েছিস, কার মাজারের চাদর দিয়েছিস, কোথায় মোরগ জবাই করেছিস, খাসি জবাই করেছিস, যা তোর বাবাকে ডেকে নিয়ে আয় দেখি। সেদিন গোটা পৃথিবী খুঁজে বেড়াবে, সারা কিয়ামতের ময়দান খুঁজে বাবা দেখতে পাবে না। এসে বলবে, রব্বানা আস্তানাও পেলাম না, বাবা খুঁজে পেলাম। মনে পড়েছে? মনে পড়েছে? ওদিন আল্লাহ পাক শুনিয়ে দেবে, আলাম ইয়াতিকুম নাযীর قالوا بلى قد جاءنا نذير فكذبنا وقلنا ما نزل الله من شيء إن أنتم إلا في ضلال كبير। কোরআন শরীফের পারা নাম্বার 29, সূরার নাম সূরা মুলক, আয়াত নাম্বার 13। সন্দেহ হলে বাড়ি গিয়ে শোয়ার আগে দেখতে পারো, আল্লাহ শুনিয়ে দিয়েছেন, আল্লাহ ইয়াতিকুম নাযীর। ওরে তোদের কাছে ভয় দেখানোর মতো এইরকম আলেম ওলামারা কি এলো না? এই কথা কি বলে না? ওরে জন্মদাতা বাপের পাপ জন ছাড়িস না, আমার আল্লাহ পাকের ঘোষণা। ধূপ যদি জ্বালতে হয় তো জন্মদাতা বাপের পায়ের কাছে জেলে আয়। পা দুটো যদি জড়িয়ে ধরতে হয়, যে তোর চলা শিখেছে পা পা করে, তার পা দুটো জড়িয়ে ধরে থাকা।
যদি কারোর পা টিপে গা টিপে নেকি কামাতে হয় রে বোকা, তো যে মা তোকে পেটে করে মানুষ করেছে তার পা দুটো জড়িয়ে থাক। আল্লাহ পাক শুনিয়ে দিচ্ছে ওয়াকাদা রব্বুকা আল্লাহ তা'বুদু ইল্লা ইয়া ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা يبلغن عندك الكبر أحدهما أو كلاهما فلا تقل لهما أف ولا تنهرهما وقل لهما قولا كريما واحفظ لهما جناح الذل من الرحمة وقل رب ارحمهما كما ربياني সগীরা। কোরআন শরীফের পারা নাম্বার 15, সূরার নাম সূরা বানী ইসরাইল, আয়াত নাম্বার 24, 24 নম্বর আয়াতে বাদিকের পৃষ্ঠার মিডল পয়েন্টের নিচেতে আল্লাহ পাক শোনাচ্ছেন ওয়াকাদা রব্বুকা আল্লাহ তা'বুদু ইল্লা ইয়া। রবের ফয়সালা তো রবের ফয়সালা, সিজদা করবি আমার পায়ে, বসবি গিয়ে বাপের পায়ে, অন্য কথাও বসবি না, ভালোবেসে বলবি কথা, আঘাত দিয়ে বলবি না। আল্লাহ ওয়ালারা চারটা লোকেরা মুহাব্বতের কথা যদি বলতে হয় আব্বার কাছে গিয়ে বলো, পায়ের কাছে বসে যদি জান্নাতের দরজা খুলতে হয় তাহলে আব্বা মায়ের পায়ের কাছে বসো। ওই হায়ার করা হারামি মা বাপের পাশে বসতে হবে না, কারণ যে তো জন্ম দিয়েছি সেটাই হলো মা। বাবাজিরা, সোনার আল্লাহেরা, জ্ঞানীজনেরা, সুধী মানুষেরা, আল্লাহ নবী বলেন আল্লাহকে যদি রাজি করতে চাও তাহলে প্রথমে আব্বাকে রাজি করে নাও। যার আব্বা যার উপরে রাজি না, ও কাবাতে মরে গেলেও আল্লাহ তার উপরে রাজি না। অনেকে বলে লোকটা খুব ভালো লোক, বলে কেন কেন? রমজান মাসে মরেছে, বিশাল জান্নাতি। বলে না, কুত্তাও তো রমজান মাসে মরে, তাহলে ও জান্নাতি? কথা বলে, কুত্তাও তো রমজান মাসে মরে, যাবে জান্নাতে? কথা বলে, বল বন্ধ হয়ে গেল কেন? বাবাজি বলে জুমার দিনে মরেছে, লোকটা খুব ভালো। ভেড়াও তো জুমার দিনে মরে, মরে না? তাহলে ভেড়াও জান্নাতে যাবে? মানুষ হও, মানুষ। কি হও? যদি বলে মানুষ কাকে বলে? দুটো পা, দুটো হাত, দুটো চোখ, একটা নাক, হ্যাঁ, এর নাম মানুষ? ভাই মানুষ কার নাম? যদি বলে যার যার জ্ঞান আছে, যার হুঁশ আছে। এটা আমাদের দেশে বুড়িদের কথা, ওটা ডিকশনারি নয়, ওটা আদৌ ডিকশনারি নয়। বাবাজিরা, সোনারা, লালেরা, আপনি ইশারা করলে আপনার বাচ্চা বুঝতে পারে না, আপনি বললে আপনার বাচ্চা কথা শোনে না, আপনার মান ইজ্জত নাই। কিন্তু এখন যে এত সুন্দর সুন্দর কুকুর উঠেছে, কুত্তা উঠেছে, যে আপনার ছেলের থেকে খুব ভালো বোঝে, ও কি মানুষ? কথা বলে। আজ ভালো ভালো পুলিশে সিআইডিতে চোর ধরতে পারছে না, পুলিশে ধরে, কুত্তায় ধরে ফেলছে। ওকে কি বলবেন? মহামানুষ হয় নাই। এই জন্য বললাম যার জ্ঞান আছে আর হুঁশ আছে, এটা বুড়িদের বাঁধানো কথা, ডিকশনারি ওটা না। আপনাকে আমি বাস্তব দেখাচ্ছি। অর্থ বল, জনবল, মনোবল, বুকের বল, কোমরের বল। কবর বলছে গোসল করে একবার আমাদের পাড়ায় শুবি, চল চল, ওখানে শুলে বুঝতে পারবি সব বেকল। অর্থের গরম, ডিগ্রির গরম, রূপের গরম, যৌবনের গরম, বাপের গরম, বেটার গরম, লাঠির গরম, পাটির গরম।
নেতার গরম, নীতির গরম, দাদর গরম, নাতির গরম। দিল্লিতে গেলে দাদার গরম, কলকাতা এলে দিদির গরম, বাঁশতলায় গেলে ফুল নরম। ওখানে নরম হলে রেহাই, আর গরম হলে একদম ফুল পেটাই, বাঁচাবার কোনো মামা নাই। এই ক্ষমতার যিনি একাই মালিক, তিনি কে? তার দরবারে। দরবার কার? আল্লাহ। জোরে বলেন, দরবার কার? আল্লাহ। বাকি যত দরবার আছে, বাংলা, বিহার, উড়িষ্যা, গোটা ইন্ডিয়াতে যত দরবার আছে, সব মানুষ ঠকানো কারবার। একটাই শুধু দরবার, সেটা হলো আল্লাহ। তার দরবারে কানা খোঁড়া, সাদা কালো, দেশি বিদেশি, আমাদের ওদের, এ দলের ও দলের, হাফেজ সাহেব, মোল সাহেব, পীর সাহেব, ফকির সাহেব, ডাক্তার, মাস্টার, শিক্ষিত, মূর্খ, ধনী, গরিব, চাষা, মূষক, কানা, কুঁজো, অচল সচল, দুর্বল সবল, মরলে সব এক দল। জোরে বলে। তবে দল করে কি করবি বল? আজান হয়েছে মসজিদে চল, মসজিদের একটাই দল। হানাফি, সাফি, মালিকি, হাম্বলি, কাদরিয়া, চিস্তিয়া, মোজাদ্দেদিয়া, নকশবন্দিয়া, দেওবন্দ, ফুরফুরা, তবলিগ, হেজবুল্লাহ, আজানগাছি, হাক্কানি, কাদিয়ানি, তালতলা, নারকোলডাঙ্গা, পাথরচাপড়ি, পিয়ারডাঙ্গা, মরে গেলেই কবর ডাঙ্গা, আর কোন ডাঙ্গা নাই। হিন্দু, মুসলমান, জৈন, খ্রিস্টান, বেঈমান, নাফরমান, মরলে সব সমান সমান, তখন একটাই নাম। মসজিদের ইমাম মরুক আর মন্দিরের বামন মরুক, দুটোর নাম কি? লাশ। মাতাল মরুক আর মোতোয়াল্লি মরুক, দুজনের নাম কি? লাশ। এখন ফেরেশতা বলছে, কবরে যাবি যা, শ্মশানে যাবি, যাচ্ছিস যখন যা যা, তবে যাবার সময় দেখে যাস। শ্মশানে যাস আর কবরে যাস, দেখে যাস, কারণ সাথে যাচ্ছে আচাচা মাস। যদি থাকে কর্মফল ভালো, তাহলে যাস, তা না হলে বাপ শুলেই বাঁশ। এই ক্ষমতার যিনি একাই মালিক, তিনি কে? আল্লাহ। এই আল্লাহকে বিশ্বাস করি? এই আল্লাহকে বিশ্বাস করি? হ্যাঁ না বলে? সত্যি বিশ্বাস করি? কে কে বিশ্বাস করি একবার আমার সাথে হাত তোলেন তো। দেখেন কে হাত তোলে নাই। যাদের প্যারালিসিস হয়েছে ওরা হাত তুলবেন। হ্যাঁ, বাকি সব হাত। হ্যাঁ বাবাজি, সত্যি বিশ্বাস করি? কথা বলেন, আবার জিজ্ঞাসা, একটু দেখবো দেখবো। শখ করে মেয়ের বিয়ে দিলাম, খুব দেখে শুনে, 5 জায়গা দেখে শুনে, ভেবে চিনতে এক জায়গায়, ছেলে পছন্দ, বাড়ি পছন্দ, ছেলের চাকরি পছন্দ, সব দেখে শুনে বিয়ে দিলাম। বিয়ে দেওয়ার পরে 2 বছর গেল, একটা বাচ্চা হলো। 4 বছর গেল, আর একটা বাচ্চা পেটে এলো। মুসলমানের ছাড়, এদিকে থাক, এদিকে থাকা। স্বাগত ভাই, আর কোনো ঝামেলা করে লাভ নয়, যাচ্ছে তাই চলো, এদিকে থাকা। ভাই এদিকে থাক, বয়ান নষ্ট, শয়তান লাগবে এই সময়। শয়তান বুঝতে পেরেছে আমার মুরিদ ভাঙাচ্ছে। এতক্ষণ তো যা চলছিল মুরিদ বুঝতে পারে না, খালি শুনছিল না। এখন বুঝতে পারছি ইঞ্জেকশন কোন দিকে যাচ্ছে। বাবাজিরা, সোনারা, লালেরা, জ্ঞানীজনরা, সুধী মানুষের, কি বুঝাচ্ছিলাম আমি? দেখেছেন, সব বুঝে গেছে। আর প্রথম একটা বাচ্চা হলো, আর একটা বাচ্চা পেটে এলো। এইবারে স্বামী স্ত্রী অশান্তি শুরু হলো। এমন ঝটাপটি, এমন ঝটাপটি, এমন মারধর, এমন গালগালাজ, যে মেয়ে আর টিকতে পারে না। মনের জ্বালায় একটা পেটে একটা হাতে, দুটো নিয়ে বারবার চলে গেছে। কি খবর? যাবো না আমি, আমি যাবো। কি হয়েছে বল? আর কোনটা বলবো? খেতে গিয়েও জ্বালা, মার খাওয়া, শোয়াতেও জ্বালা,
মেয়ের জ্বালা যন্ত্রণা দেখে সবাই বিরক্ত। তারপরেও মা বুঝাচ্ছে, কি করবি মা, তোর তকদিরটাই খারাপ। দেখে শুনে দিয়েছিলাম খুব ভালো মনে করে, ছেলে তো ভালো ছিল, এখন তো তকদির খারাপ, তাই ওরকম হয়ে গেছে, ধৈর্য ধর। ও জামাই যাহাই হোক, তোর দুটো বাচ্চা, একটা পেটে একটা হাতে, এই সোনার চাঁদরা বড় হলে তোর কপালে সুখ হবে, তুই ধৈর্য ধরে থাক। বলি না? জোরে বলেন, বলেন না? বলি। কথাটা ভালো কথা না খারাপ কথা? খুব ভালো কথা। কিন্তু ছেলেও দেখে শুনে সুন্দর একটা মেয়ে দেখে বিয়ে দিলাম, তারও একটা বাচ্চা হলো, আর তারপরে ছেলের সঙ্গে বইয়ের ঝামেলা লেগে গেল। তখন কি বলি? ওই কুত্তার বাচ্চাকে তাড়িয়ে দে, তোকে কাল বিয়ে দেবো, ঘর থেকে বার করে দে। বলি না? আপনি কোন জাতের মানুষ? আপনি কোন জাতের মানুষ? আপনার মেয়ে তার স্বামীর সঙ্গে অশান্তি হলে তাকে বুঝালেন, ধৈর্য ধরে থাক মা, তোর একদিন সুখ হবে, ছেলে মেয়েরা বড় হলে তোর 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 হবে। ছেলেটাকে বুঝালেন না, দেখ বাবা, মেয়েটা তো ভালো দেখে এনেছিলাম, তোর সাথে একদিন ছিল ভালো, এখন যদি একটু গোলমাল করেছে, একটু ধৈর্য ধর, ওর পেটে তোর সন্তান, ওর কোলে তোর সন্তান, তোর আমার ভবিষ্যতের উত্তরসূরি সব ওর হাতে, তুই একটু ধৈর্য ধর, তোর বউ একদিন তোরই হবে, তোর কপালে সুখ হবে, তুই বউটাকে নিয়ে ঘর কর। মেয়েটা যদি পরের মেয়ে না হয়ে আমার হতো, আমি কি ফেলে দিতে পারতাম বাপ? ছেলেটাকে বুঝা। জীবনে বুঝিয়েছো ছেলেকে, আরো হাওয়া দিয়েছে, তারা 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 দূর করতে ঝাঁটা মার, কপাল ঝাঁটা মার। পরের বেটির জন্য ঝাঁটা মারতে বললে আর নিজের বেটিকে ধৈর্য ধরতে বললে, তুই মুসলমান? কথা বল। এটা মুসলমানের কাজ না মুনাফিকের কাজ? এবার তুমি কি বুঝলাম আমি বলবো না, বলে আমি গুনাহগারি হব? আমি আপনাকে মেশিন দেখাবো, আপনি ঠেকাবেন আর বাড়ি চলে যান। বাবাজিরা, সোনারা, লালেরা, জ্ঞানীজনেরা, সুধী মানুষেরা, এই জন্য আপনাদেরকে ঠান্ডা মাথায় শুনতে বলেছি, ভাবতে বলেছি। ইসলাম ভাবার না। আপনি যে একটু আগে বললেন আল্লাহকে বিশ্বাস করি, তো আল্লাহর ভয় ওটার বেলা ছিল, এটাই কোথায় গেল? কই আপনি আল্লাহকে বিশ্বাস করেন? জাতিকে ধোঁকা দিয়েছেন আপনি, সমাজকে ধোঁকা দিয়েছেন আপনি, জাতির সঙ্গে চিটিংবাজি করেছেন আপনি, আর বলেছেন আমি আল্লাহকে বিশ্বাস করি, আমি একজন পাক্কা মুসলমান। এই তোমার ঈমান? মেয়েটার বেলা বুঝিয়ে বললে মা ধৈর্য ধর, তোর সুখ হবে, আর ছেলের বেলা বলে তাড়িয়ে দে, তো একবার বিয়ে হবে। কিরকম বাপ বলো তো? এরপরও হাত তুললেন কি করে? এটা ভাবেন বসে বসে, আমার নামটা তো ধোঁকাবাজের খাতায় পড়ে নাই। এই জন্য শুনিয়ে দিচ্ছি, শুনে রেখে দেন, তিনি হলেন আল্লাহ। ঠিক তারপরে শত কোটি দরুদ ও সালাম বর্ষিত হোক আমার আপনার নবী, দোজাহানের বাদশাহ, আমিনার দুলাল, তাজদারে মদিনা, সরওয়ারে কায়নাইন, ফকরে দোজাহান, ইমামুল আম্বিয়া, খাতিমুল নবীন, আশিকুল আরিফিন, শফিয়ে মুজনবিন, আনিসুল গরিবিন, আশিকুল মুরাদিন, রহমাতাল লিল আলামিন, জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের উপরে, যার অক্লান্ত মেহনতের বদৌলতে মাতৃভূমি ত্যাগ করার উসিলায় পেটে পাথর বাঁধার দরুন ইসলামের মতো সুশীতল ছায়াতে আমি আপনি মাথা গুঁজতে পেরেছি, তা না হলে পারতুম না। সেই নবীর, সেই সাথে আল্লাহর অফুরন্ত রহমত ওয়াজাচিত হয়, বর্ষিত হোক তার সকল নেক বান্দা ও বান্দীদের উপরে। সকলে বলি আল্লাহুম্মা আমিন। মেরে মোহতরম দোস্তর বুজুর্গ, আমার পূর্বের বক্তার কাছে শুনেছেন, তার আগেও শুনেছেন, ইনি কি বলেছেন আমি সত্যি ভালো শুনি নাই, ঘুমিয়ে পড়েছিলাম। মেরে মোহতরম দোস্তর বুজুর্গ, আল্লাহ ওয়ালা ভাইরা, প্রতিটি বক্তা বলেছে এটা জান্নাতের বাগান, যারা এখানে বসে যাবে তাদের জীবনের গুনাহ মাফ হবে। শুনেছেন না?
তো শুধু আমাদের দুজনের হবে না, সবার হবে। চলে বলে এটা মিথ্যা কথা, এটা ডাহা ভুল কথা, এ কথায় বিশ্বাস করবেন না। এই কথা বিশ্বাস করে কবরে গেলে মোটে ছাড় পাবেন না। আমার আগে কোনো মৌলবি বলে নাই, পরেও কোনো মৌলবি বলবে কিনা জানি না, তবে এটাই সত্য, লিখে নেন। কোনো মৌলবি কেটে দিলে আমাকে নামটা শোনাবেন, ফোনটা করে দেবেন, দেখবো সে কত বড় মৌলবির বেটা মৌলবি। এটা ডাহা মিথ্যা কথা। এখানে যারা বসবে তাদের সবার গুনাহ মাফ হবে, এটা না। ইসলাম আপনার বাপের বানানো কোন পুতুল নাচের নাম না। আর কোরআন অতটা সহজ না। তাই তিনি শুনিয়েছেন ইয়াসিন ওয়াল কোরআনিল হাকিম। আমি যে নবী দিয়েছি তার নাম ইয়াসিন, যে কিতাব দিয়েছি ওটা কিতাবে হাকিম। ওটা হিকমত ওয়ালাদের জন্য, জ্ঞানীদের জন্য, মাতালের জন্য না। মাতাল কাকে বলে? যার তাল থাকে না তাকে মাতাল বলে। কথা বোঝেন কি বোঝেন না? আমি আপনি তো সবাই মাতাল। কেউ বইয়ের মাতাল, কেউ টাকার মাতাল, কেউ ইচ্ছার মাতাল, কেউ প্রেমে মাতাল। যে প্রেমিক প্রেমে ডুবে গেছে তার তাল আছে, তো সেও মাতাল। যে বইয়ের প্রেমে ডুবে গেছে, বউ ছাড়া কিচ্ছু বোঝে না, সে বোর মাতাল। যার টাকা শুধু অর্থ, হারাম হালাল কিচ্ছু বোঝে না, তখন সে বুঝবে টাকার মাতাল। ও মদ খেয়ে পা টলে গেছে তাই ওর নাম মাতাল, আর তোমার নাম, তোমার নাম কি? বাবাজি আগে মাতাল শব্দের মানে শিখুন। মাতাল শব্দের মানে কি বলেন? যার তাল নাই, যে নিজের ব্যালেন্স রাখতে পারেন। বলেন 22-24 বছর 26 বছর বয়সে যৌবন যখন টলমল টলমল করছে, আর সাথে 16-17 বছরের মেয়ে যখন অর্ধনগ্ন দাঁড়িয়ে আছে, পা টলেছে না টলে নাই? এ পা টলেছে না টলে নাই? মন টলেছে না টলে নাই? তো এও তো মাথা, এরও তো পা ঠিক জায়গায় পড়ছে না, এর তো চোখ ঠিক জায়গায় পড়ছে না, এ তোর মন ঠিক জায়গায় রাখতে পারছে না। ঘরের টাকা পরকে খাওয়াচ্ছে, ওর নাম কি? ফুচকার দোকানে ফচকি দাঁড়িয়ে আছে, আর ফচকা পিছনে ইশারা করছে, দে ঢেলে দে। কি জি? ওর পেট আর আমার পকেট। কি বুঝতে পারছে না? গার্লফ্রেন্ডের পেট আর বয়ফ্রেন্ডের পকেট। ফুচকাওয়ালা ইশারা করছে, কি? দে ঢেলে দে। কি বললেন জি? এর নাম কি? শুধু খালি মদ খেয়েছে বলে ওর নাম মাতালা? তুমি কে? বুড়ো বয়সে ছেলের বিয়ে দিচ্ছে, ও আবার গরুর মতো দাম করছে, না না হবে না। তোমার নাম কি? তুমিও তো মাতাল। এখানে মেরে মোহতম দোস্তর বুজুর্গ আল্লাহওয়ালা ভাইরা, আগে তাল ঠিক করেন, পরে জলসা শুনবেন। আগে তাল ঠিক করেন, পরে জলসা শুনবেন। ওই খালি মৌল সাহেব বলেছে সব গুনাহ মাফ, সুবহানাল্লাহ, তো ফেরেশতা চিন্তা করছে পাগলে জলসা করছে আর মাতালে সুবহানাল্লাহ বলছে। মেরে মোহতম দোস্তর বুজুর্গ আল্লাহওয়ালা ভাইরা, জ্ঞানীজনরা, সুধী মানুষেরা, কথাটা কিন্তু ঠিক ছিল, আপনি ধরতে পারেন নাই। কথাটা ঠিক ছিল, আপনি জোরে বলেন ধরতে পারেন নাই, কারণ আপনার কাছে সে জ্ঞানই নাই ধরার। সেজন্য প্রত্যেকটি আলেম বলেছে আল্লাহর অফুরন্ত রহমত অযাচিত ভাবে বর্ষিত হোক তার সকল নেক, নেক বান্দা বান্দীদের উপরে। অতএব নেক যারা পাবে, জোরে বলো, পাবে তারা। যারা নেক হবে না তাদের নসিবে জুটবে না। এবারে আপনি বিচার করেন নেক কারা? মাগরিবের নামাজ, এশার নামাজ পড়ে নাই যারা, কি নেক কারা? নামাজ পড়ে নাই যারা। সব থেকে নেক তারা বিয়ে শাদীর পরে বাপ মাকে ভাত দেয় নাই যারা।
আরো নেক হলো তারা শালি দেখে বউ ভুলে গেছে যারা। এ মালগুলো কারা? এইগুলো কারা? বনের সম্পত্তি মেরে খাচ্ছে যারা, নেক তারা তো। তা আপনি বসলেই নাকি পেয়ে যাবেন। এই জন্য কবি লিখেছে, বনের জমি জোর করে খায় মায়ের পেটের ভাই। বনের জমি জোর করে খায় মায়ের পেটের ভাই। পীরের ছবি ছেলের ঘরে, বাপ মার ভাত নাই। আপনাদের দেশের গল্প নয়, আমাদের ওদিকে হয়। পীরের ছবি ঘরের ভিতরে বাঁধানো, তলাতে ধূপবাতি জেলে বলে যাচ্ছে, বাবা একটু খেয়াল রেখো, পাশের ঘরের জন্মদাতা পড়ে আছে। মশাকে বলছে, মশা তুমি দেখো। কথা বোঝেন নাই? সারা রাত মশাই ছিঁড়ে খাচ্ছে, বাপের ঘরে একটা বাতি জ্বালে না, ধূপ দেয় না। হারামি রাওলাদ পীরের ছবি তলাতে দিয়েছে ধূপবাতি জেলে। খোদায়ে পাকের দরবারে ফেরেশতা বলে, আল্লাহ আগুন দিয়েছে, বলে ধূপ জড়ো কর। ও যখন কবরে শোবে, ধূপটা তখন তোকে জ্বালতে হবে। তখন জাহান্নামে ধূপ আনবি, ওই হারাম খোরের কবরে জেলে দিবি। উপর থেকে মৌলবি দোয়া করবে, রব্বানা জালামনা। তুই নিচে থেকে বলবি, তুই যত চিল্লা মৌলবি আমি কিন্তু ছাড়বো। ধরে বলে ছাড়বো না। ধনে দেবো তোর কোনো বাবা বাঁচাতে পারবে না। ডাক্তার বাবাকে ডাক, ডাক্তার কোন বাবাকে ডাকবি, ও তখন কবরে শুয়ে বলবে, রব্বানা একটা সুযোগ দাও, বাবাকে ডাকি। কোরআন বলছে, যা চান্স দিলাম চলে যা। ওয়ায়াউমা ইয়াকুলু নাদু শুরাকাই আল্লাযীনা যামতুম ফাদাউহুম ফালাম ইয়াস্তাজিবু লাহুম ওয়াজআলনা বাইনাহুম মাওবিকা ওয়ারাআল মুজরিমুনা আন-নারা ফাযান্নু আন্নাহুম মাওয়াকিউহা ওয়ালাম ইয়াজিদু আনহা মাসরিফা। কোরআন শরীফের পারা নাম্বার 15, সূরার নাম সূরা কাহাফ, আয়াত নাম্বার 52, 52 নম্বর আয়াতে। আর ডান দিকের পৃষ্ঠারের নিচের দিকে দুটো লাইনে আল্লাহ পাক শুনিয়ে দিয়েছেন, ওয়ায়াউমা ইয়াকুলু নাদু। সেটা আমি বলবো, যা ডাক। কোন বাবার তলাতে ধূপ দিয়েছিস, কার মাজারের চাদর দিয়েছিস, কোথায় মোরগ জবাই করেছিস, খাসি জবাই করেছিস, যা তোর বাবাকে ডেকে নিয়ে আয় দেখি। সেদিন গোটা পৃথিবী খুঁজে বেড়াবে, সারা কিয়ামতের ময়দান খুঁজে বাবা দেখতে পাবে না। এসে বলবে, রব্বানা আস্তানাও পেলাম না, বাবা খুঁজে পেলাম। মনে পড়েছে? মনে পড়েছে? ওদিন আল্লাহ পাক শুনিয়ে দেবে, আলাম ইয়াতিকুম নাযীর قالوا بلى قد جاءنا نذير فكذبنا وقلنا ما نزل الله من شيء إن أنتم إلا في ضلال كبير। কোরআন শরীফের পারা নাম্বার 29, সূরার নাম সূরা মুলক, আয়াত নাম্বার 13। সন্দেহ হলে বাড়ি গিয়ে শোয়ার আগে দেখতে পারো। আল্লাহ শুনিয়ে দিয়েছেন, আল্লাহ ইয়াতিকুম নাযীর, ওরে তোদের কাছে ভয় দেখানোর মতো এইরকম আলেম ওলামারা কি এলো না? এই কথা কি বলে না? ওরে জন্মদাতা বাপের পাপ জন ছাড়িস না, আমার আল্লাহ পাকের ঘোষণা। ধূপ যদি জ্বালতে হয় তো জন্মদাতা বাপের পায়ের কাছে জেলে আয়। পা দুটো যদি জড়িয়ে ধরতে হয়, যে তোর চলা শিখেছে পা পা করে, তার পা দুটো জড়িয়ে ধরে থাকা।
যদি কারোর পা টিপে গা টিপে নেকি কামাতে হয় রে বোকা, তো যে মা তোকে পেটে করে মানুষ করেছে তার পা দুটো জড়িয়ে থাক। আল্লাহ পাক শুনিয়ে দিচ্ছে বাকাদা রব্বুকা আল্লাহ তাবুদু ইল্লা ইয়া ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা إما يبلغن عندك الكبر أحدهما أو كلاهما فلا تقل لهما أف ولا تنهرهما وقل لهما قولا كريما واخفض لهما جناح الذل من الرحمة وقل رب ارحمهما كما ربياني صغيرا। কোরআন শরীফের পারা নাম্বার 15, সূরার নাম সূরা বানি ইসরাইল, আয়াত নাম্বার 24, 24 নম্বর আয়াতে বাদিকের পৃষ্ঠার মিডল পয়েন্টের নিচেতে আল্লাহ পাক শোনাচ্ছেন বাকাদা রব্বুকা আল্লাহ তাবুদু ইল্লা ইয়া। তো রবেরটাই ফয়সালা, সেজদা করবি আমার পায়ে, বসবি গিয়ে বাপের পায়ে, অন্য কথাও বসবি না, ভালোবেসে বলবি কথা, আঘাত দিয়ে বলবি না। আল্লাহ ওয়ালারা চারটা লোকেরা মুহাব্বতের যদি বলতে হয় আব্বার কাছে গিয়ে বলো, পায়ের কাছে বসে যদি জান্নাতের দরজা খুলতে হয় তাহলে আব্বা মায়ের পায়ের কাছে বসো। ওই হায়ার করা হারামি মা বাপের পাশে বসতে হবে না, কারণ যে তোর জন্ম দিয়েছি সেটাই হলো মা। বাবাজিরা, সোনারা, লালেরা, জ্ঞানীজনেরা, সুধী মানুষেরা, আল্লাহ নবী বলেন আল্লাহকে যদি রাজি করতে চাও তাহলে প্রথমে আব্বাকে রাজি করে নাও। যার আব্বা যার উপরে রাজি না, ও কাবাতে মরে গেলেও আল্লাহ তার উপরে রাজি না। অনেকে বলে লোকটা খুব ভালো লোক, বললে কেন কেন? রমজান মাসে মরেছে, বিশাল জান্নাতি। বলে না, কুত্তাও তো রমজান মাসে মরে, ও জান্নাতি। কথা বলে, কুত্তাও তো রমজান মাসে মরে, যাবে জান্নাতে? কথা বলে, বল বন্ধ হয়ে গেল কেন? এ বাবাজি, বলছে জুমার দিনে মরেছে লোকটা খুব। ভেড়াও তো জুমার দিনে মরে, মরে না? তাহলে ভেড়াও জান্নাতে যাবে? মানুষ হও, মানুষ। কি হও? যদি বলেন মানুষ কাকে বলে? দুটো পা, দুটো হাত, দুটো চোখ, একটা নাক, হ্যাঁ, এর নাম ভাই মানুষ। কার নাম? যদি বলেন যার জ্ঞান আছে, যার হুঁশ আছে। এটা আমাদের সে বুড়িদের কথা, ওটা ডিকশনারি নয়, ওটা আদৌ ডিকশনারি নয়। বাবাজিরা, সোনারা, লালেরা, আপনি ইশারা করলে আপনার বাচ্চা বুঝতে পারে না, আপনি বললে আপনার বাচ্চা কথা শোনে না, আপনার মান ইজ্জত নাই। কিন্তু এখন যে এত সুন্দর সুন্দর কুকুর উঠেছে, কুত্তা উঠেছে, যে আপনার ছেলের থেকে খুব ভালো বোঝে, ও কি মানুষ? কথা বলে। আজ ভালো ভালো পুলিশে সিআইডিতে চোর ধরতে পারছে না, পুলিশে ধরে, কুত্তায় ধরে ফেলছে, ওকে কি বলবেন? মহামানুষ হয় নাই। এই জন্য বললাম যার জ্ঞান আছে আর হুঁশ আছে, এটা বুড়িদের বাঁধানো কথা, ডিকশনারি ওটা না। আপনাকে আমি বাস্তব দেখাচ্ছি। ওইসব পার্টির লোকের কথা পার্টিতে বলো, এখানে হবে না। কি বলেন জি? আমি এখানে পার্টির লোকের কথা বলতে দিয়েছি? জোরে বলেন। ওয়াসিম সরকার কোরআনের বিপক্ষে বলেছে, পার্টির লোক বলুক, তাকে তো নেতাই আমরাই বানিয়েছি। বানিয়েছেন কোন তাকে এমএলএ করে? তাকে এমএলএ করলেন কি করতে আপনারা? লেজ তুলে দেখেন, কুরবানির গরু কিনতে চলে গেছে। কি বলেন জি? কুরবানির গরু কেনার সময় মাঝে মাঝে লেজ তুলে দেখতে হয়। ছেলেকে পাঠিয়েছে বলে আমি বুড়ো হয়ে মরে যাবো, একটা গরু তুই একবার কেন। কিনতে গেছে, গেমাল তাস খেলছে, বাজার শেষ, তাস খেলা শেষ,
উঠে দেখে গরু নাই, পাইকারের কাছে গেছে। হ্যাঁ গরু নাই, বলে হ্যাঁ একটা গরু আছে কিন্তু দাম খুব বেশি। ওই যাই হোক দাও। কত? ওই তা মোটামুটি 1 লাখ টাকা লাগবে। 1 লাখ? হ্যাঁ। কত আছে তোর কাছে? আমার মাত্র 60,000 আছে। রাখাল গুলো বলছে যে গরু করবে, চপ 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 কথা বলি না। শয়তান কথা। চুপ কর, চুপ কর। একজন সেই সরকারি ছাঁটটা নিয়ে তো, সরকারি ছাঁট টাকা থাকে না, দিয়ে দিয়েছ, জ্বালিয়ে যা আসতে নিয়ে যাবি, মারবি না, মারলে দিতে পারবি না। ও সে নিয়ে যেতে যেতে সন্ধ্যা হয়ে গেছে। সন্ধ্যেবেলা গরু বেঁধেছে। তোর বাপ বলছে গরু কিনেছি, বলে আব্বা দেখবে এসো। বাপ তো ভালো দেখা পায় না, গায়ে হাত বুলিয়ে দেখা পায় চিকচিক করছে তুলোর মতো। বলছে আরে গরু কত নিলে? বলছে কত দাম হতে পারে? বলছে মোটামুটি 1 লাখ। বলছে হ্যাঁ, কার বেটা দেখতে হবে, পয়জনের বেটা। আমি পয়জনের বেটা ডেঞ্জার। পয়জনের বেটার নাম কি? পয়জনের বেটার নাম কি? ডেঞ্জার। চিন্তা করেছিল কি মুশকিল। বলছে আব্বা আমি গরুটা ঠিক কায়দা করে দেখে 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 সন্ধ্যাবেলা কিনছি 60,000, তুই দিলে? হ্যাঁ বলে সব পাঁচ বাটা পারবি তুই। পরের দিন সকালবেলা ঈদের দিন গোসল টোসল করি ধান করে রেখেছে, ঈদের নামাজ পড়তে যাচ্ছে। তো রাতে ভালো দেখা পায়, দিনে দেখা পাবে তো, দিনে একটু দেখা পায়। দিনের বেলা গিয়ে গরু তুলে পেছনে তাকিয়ে থাকে 4-5 কেজি গোশ নিচে ঝুলছে। এটা কি? তো প্রথম মনে করছি গরুর গায়ে যে কি হয়, একটু কি বলে, কি বলে ওগুলোকে? এই গরুর গায়ে যে পোকা গুলো কামড়ে ধরে থাকে ছাড়া থাকে, কি বলো, কি বলে? হ্যাঁ আঁটুল, আঁটুল। তো ও মনে মনে করছে বড় আঁটুল মনে হয়। এত বড় আঁটুল না তো। তো চিন্তা করছে দেখি দাঁড়া হাত দেবো না, ঝামেলা হয় যদি। পিছন দিকে আছে। তো বড় বউ কেটে গেছে, বড় বউ বলে কি? আইদিমা আঁটুলটা ছাড়ি দিয়ে গরুটা মরে যাবে। বড় বউ এসে মুখে কাপড় দিয়ে বলছে ওটা আঁটুল নয়। ভিতর কি? বুঝে বলা যাবে না, ওটা আঁটুল নয়। ওই কি বলো না, বলছে ওই যা গরুর যা হয়, বলে বউটা পালিয়েছে। তখন ও ডাকছে ছেলেকে, ডেঞ্জার। বলে কি? বলে এখানে এই কি রে? কেন বুঝতে পারছো না? হ্যাঁ জানোয়ার, এই এড়ে গরু কেনে? বলছে আব্বা তুই কুরবানির গরু কিনতে বলেছিলে, লেজ তুলে দেখতে বলো নাই। তো এমএলএ করার সময় লেজ তুলে দেখো নাই? কাকে করেছ? যাকে মন থেকে করে দিয়েছ। হ্যাঁ হয়ে গেছে, হ্যাঁ বাবাজি 12 পর্যন্ত পারমিশন, বুঝতে পেরেছ? সরকার বলে দিই 12 পর যাবে না, আমরাও ইনশাল্লাহ 12 পর্যন্ত যাবো না। এই জন্য বলে দিলাম আল্লাহ পাক রব্বুল আলামিন শোনাচ্ছেন, আমি 4টে জিনিস দিয়েছি, মানুষ করেছি, সম্মানের আসনে বসিয়েছি, আর আমি তোকে মুসলমানের ছেলে করেছি। কটা হলো? 3টে। কটা হলো? 3টে। আর যাবার সময় তোকে মুসলমান হয়ে যেতে বলেছি। আমি চাইছি তুই মানুষ হয়ে গেছিস, সম্মান পেয়েছিস, মানুষ হয়ে গেছিস, সম্মান পেয়েছিস, উম্মতে মুহাম্মাদি হয়েছিস, মুসলমানের ছেলে হয়েছিস। এই 4টে তোকে আমি দিলাম, আর আসার সময় মুসলমান হয়ে আসবি, এটা তোর কাছে চাইলাম। আল্লাহ আপনাকে আমাকে মুসলমান হয়ে যাওয়ার তৌফিক দান করুক, বলুন আমিন। হাত তোলার আগে খালি জিজ্ঞাসা করি, মুসলমান হয়ে গেছি না ছেলেতেই দাঁড়িয়ে আছি? আল্লাহ যদি কোনোদিন নিয়ে আসে বায়ান এখান থেকে শুরু করব, মনে করিয়ে দেবেন যে আমি মুসলমান হয়েতে এখনো পারি নাই, ছেলেতেই। মুসলমান কবরে গেলে কোনো আযাব হবে না, তবে ছেলে গেলে কোনো কনসিডার হবে না, পেটাই চলবে। এজন্য মরার আগে আল্লাহ শুনেছে মুসলমান হয়ে মরবি, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম। আল্লাহ আমাদেরকে মুসলমান হয়ে মরার তৌফিক দাও, সকলে বলি আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। দরুদ শরীফ আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। এই বাবা দোয়াটা শুদ্ধ দে, তাদের বুঝকে মাওলানা মুহাম্মদ। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين.
মৌলাই হাকিম দুটো হাত তোমার দরবারে তুলেছি, অতীত জীবনের গুনাহগুলোকে মাফ করে দাও। জানা অজানা, দেখা অদেখা, দিনের আলোতে রাতের আঁধারে, শিরক কুফর অন্যায় অত্যাচার বেদাত সাগিরা কবিরা, ছোট বড় ইচ্ছায় অনিচ্ছায় প্রকাশ্যে গোপনে ত্রুটি বিচ্যুতি বেয়াদবি যা কিছু হয়ে গেছে সমস্ত ভুলগুলোকে ক্ষমা করে তোমার নেক বান্দাদের খাতায় নামটা লিখে দাও। হে আল্লাহ, আমার পূর্বে যত বক্তা বলে গেছে আমি গুনেগার, যা কিছু বললাম ভুল ভ্রান্তি ক্ষমা করে সওয়াবটুকু সোনার মদিনায় আমার নবী পাকের রওজা মুবারকে পৌঁছে দাও। আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা রূহ মুবারকে পৌঁছে দাও। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা রূহ মুবারকে পৌঁছে দাও। तमाम নবীন সিদ্দিকিন সালিহিন উলামায়ে দ্বীন মুফাসসিরিন গাউস কুতুব পীর পয়গম্বর ওলি আব্দাল উস্তাদ মাশায়েখ মুমিন মুমিনা উম্মাহাতুল মুমিনিন আইমায়ে মুজতাহিদিন শুহাদায়ে বদরিয়িন শুহাদায়ে উহুদ শুহাদায়ে কারবালা মুহাদ্দিসিনে কিরাম মুফাসসিরিনে জাম মুজাদ্দিদিনে জামান কুতুবে আলম যারা দুনিয়া ছেড়ে চলে গেছে সকলের আরওয়াহ মুবারকি সওয়াব খানা পৌঁছে দাও। আল্লাহ আমাদের মা বাপ দাদা দাদি নানি আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী ভাই বগর মাতা কুল পিতা কুল শ্বশুর শাশুড়ি কুল যারা চলে গেছে সকলের কবরগুলো জান্নাতের বাগান বানিয়ে দাও। হে আল্লাহ, গর্ভধারিণী মা, জনম দুঃখিনী মা, সারাটা জীবন ধরে শুধু আমাদের জন্য লাঞ্ছিত অপমানিত হয়ে গেছে। হে আল্লাহ, অসহ্যকে সহ্য করে নিয়েছে, সমস্ত বিপদ আপদকে নিজের গায়ের চাদর করে বাচ্চার আড়াল করেছে, নীরবে যারা চলে গেছে মাবুদ তাদের কবরগুলো জান্নাতের বাগান বানিয়ে দাও। আল্লাহ, অসুস্থদের সুস্থ করে দাও, ঋণের পরিশোধ করার তৌফিক দাও, কন্যাদায়ে পড়ে থাকা পিতাদের কন্যাদায় থেকে নাজাত দাও। আয় আল্লাহ, যে সমস্ত মায়েরা বোনেরা স্বামীর ঘরে রয়েছে অত্যাচারের হাত থেকে বাঁচাও, জুলুমের হাত থেকে বাঁচাও। আয় আল্লাহ, মাঝে মাঝে কত মা কানতে কানতে বলে হুজুর দোয়া করেন, সারা জীবন লাঞ্ছনার জীবন ভোগ করছি, মা বাপের কাছে যেতে পারি না, অভাবের তাড়নায় তাদের কাছে বলতে পারি না, কিন্তু শ্বশুরালয় অত্যাচারের বন্যা বইছে মাবুদ, ওই মা গুলোকে সবর করার তৌফিক দাও। আল্লাহ, ওদের স্বামীদের হৃদয়ে রহম দাও, ওদের স্বামীদের হৃদয়ে মোহাব্বত দাও। আল্লাহ, তুমি ওদেরকে রহমতের ছত্র ছায়াতে দেখে নাও। আয় আল্লাহ, দুজনের মধ্যে আল্লাহ শারীরিক ভালোবাসা দাও, দৈহিক ভালোবাসা দাও। আয় আল্লাহ, রুহানি ভালোবাসা দাও, একে অপরকে যেন জানের থেকে বেশি ভালোবাসে। আয় আল্লাহ, ভুলের প্রতিবাদের জন্য নিশ্চয়ই তাকে শাসন হবে, কিন্তু তাই বলে অত্যাচার কোনোদিন হবে না। মাবুদ, দয়া করে মেহেরবানি করে মাবুদদেরকে শান্তির জীবন ফিরিয়ে দাও, সুখের জীবন ফিরিয়ে দাও। আয় আল্লাহ, আরামের জীবন ফিরিয়ে দাও, দুশ্মনের দুশ্মনী থেকে বাঁচাও, শত্রুর শত্রুতা থেকে বাঁচাও, হিংসুকের হিংসা থেকে বাঁচাও, পরনিন্দাকারীর পরনিন্দা থেকে বাঁচাও। আয় রাব্বাল আলামিন, আল্লাহ তোমার রহমতের দরবার খুলে দাও। এই জলসা যারা দিয়েছে অর্থ দিয়ে, বুদ্ধি দিয়ে, যুক্তি দিয়ে, সাহস দিয়ে, জ্ঞান গরিমা দিয়ে, কিংবা একটু ভালোবাসা দিয়ে প্রত্যেক কর্মীকে কবুল করে নাও, জলসাকে কবুল করে নাও। আয় আল্লাহ, চলে যাওয়া গ্রামের যত মুমিন মুমিনা সকলের কবর জান্নাতের বাগান বানিয়ে দাও। আয় আল্লাহ, তোমার শাহিদার মজলিসে অসুস্থ যারা তাদের সুস্থ করে দাও। সবলতা সচ্ছলতা ফিরিয়ে দাও। অর্থের অভাবে ডাক্তার দেখাতে পারে না, কিংবা লজ্জার কারণে কারো কাছে বলতে পারে না, এমন রোগগুলোকে মাবুদ খাজানা থেকে আয় আল্লাহ তাদের ব্যবস্থা করে দাও। আয় আল্লাহ, তুমি তাদেরকে শেফায়ে কুল্লি আজিলা দায়মা মুস্তামিলা দিয়ে দাও। আয় আল্লাহ, আজকের এই জলসাকে তুমি কবুল করে কাল হাসরের মাঠে বিচারের দিনে নাজাতের কারণ বানিয়ে দাও। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম।
اللهم اغفر لنا اللهم اغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار اللهم ارحمنا قبل الموت وراحة عند الموت ومغفرة بعد الموت ونجاة يوم القيامة ولا تحاسبنا ولا تؤاخذنا يوم القيامة إنك على كل شيء قدير سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين جب তুমি আপসি ইয়া আল্লাহ লপে হো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ আসসালামু আলাইকুম ওয়া হ্যাঁ বাবাজি 12 বন্ধ পারমিশন বুঝতে পেরেছ সরকার বলে দি 12 যাবে না আমরাও ইনশাআল্লাহ 12 বন্ধ যাব না এজন্য বলে দিলাম আল্লাহ পাক রব্বুল আলামিন শোনাচ্ছেন আমি চারটে জিনিস দিয়েছি মানুষ করেছি সম্মানের আসনে বসিয়েছি আর আমি তোকে মুসলমানের ছেলে করেছি কটা হলো তিনটে কটা হলো তিনটে আর যাবার সময় তোকে মুসলমান হয়ে যেতে বলেছি আমি চাইছি তুই মানুষ হয়ে গেছিস সম্মান পেয়েছিস মানুষ হয়ে গেছিস সম্মান পেয়েছিস উম্মতে মুহাম্মাদি হয়েছিস মুসলমানের ছেলে হয়েছিস এই চারটে তোকে আমি দিলাম আর আসার সময় মুসলমান হয়ে আসবি এটা তোর কাছে চাইলাম আল্লাহ আপনাকে আমাকে মুসলমান হয়ে যাবার তৌফিক দান করুক বলুন আমিন হাত তোলার আগে খালি জিজ্ঞাসা করি মুসলমান হয়ে গেছি না ছেলেতেই দাঁড়িয়ে আছি আল্লাহ যদি কোনোদিন নিয়ে আসে বায়ান এখান থেকে শুরু করব মনে করিয়ে দেবেন যে আমি মুসলমান হয়েতে এখনো পারি নাই ছেলেতেই মুসলমান কবরে গেলে কোনো আযাব হবে না তবে ছেলে গেলে কোনো কনসিডার হবে না পেটাই চলবে এজন্য মরার আগে আল্লাহ শুনেছে মুসলমান হয়ে মরবি ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম আল্লাহ আমাদেরকে মুসলমান হয়ে মরার তৌফিক দাও সকলে বলি আমিন ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন দরুদ শরীফ আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা এই বাবা দোয়াটা শুদ্ধ তাদের বুঝকে মাওলানা মুহাম্মদ বিসমিল্লাহির রহমানির রহিম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين মৌলাই হাকিম দুটো হাত তোমার দরবারে তুলেছি অতীত জীবনের গুনাহগুলোকে মাফ করে দাও জানা অজানা দেখা অদেখা দিনের আলোতে রাতে নাদারে শিরক কুফর অন্যায় অত্যাচার বেদাত সাগীরা কবিরা ছোট বড় ইচ্ছায় অনিচ্ছায় প্রকাশ্যে গোপনে ত্রুটি বিচ্যুতি বেয়াদবি যা কিছু হয়ে গেছে সমস্ত ভুলগুলোকে ক্ষমা করে তোমার নেক বান্দাদের খাতায় নামটা লিখে দাও হে আল্লাহ আমার পূর্বে যত বক্তা বলে গেছে আমি গুনাহগার যা কিছু বললাম ভুল ভ্রান্তি ক্ষমা করে সওয়াবটুকু সোনার মদিনায় আমার নবী পাকের রওজা মুবারকে পৌঁছে দাও আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা রূহ মুবারকে পৌঁছে দাও আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা রূহ মুবারকে পৌঁছে দাও तमाम নবীন সিদ্দিকিন সালিহিন উলামায়ে দ্বীন মুফাসসিরিন গাউস কুতুব পীর পয়গম্বর ওলি আব্দাল উস্তাদ মাশায়েখ মুমিন মুমিনা উম্মাহাতুল মুমিনিন আইমায়ে মুজতাহিদিন শুহাদায়ে বদরিয়িন শুহাদায়ে উহুদ শুহাদায়ে কারবালা মুহাদ্দিসিনে কিরাম মুফাসসিরিনে জাম মুজাদ্দিদিনে জামান কুতুবে আলম যারা দুনিয়া ছেড়ে চলে গেছে সকলের আরওয়াহ মুবারকি সওয়াব খানা পৌঁছে দাও আল্লাহ আমাদের মা বাপ দাদা দাদি নানি আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী ভাই বকর মাতাকুল পিতাকুল শ্বশুর শাশুড়ি কুল যারা চলে গেছে সকলের কবরগুলো জান্নাতের বাগান বানিয়ে দাও আয় আল্লাহ গর্ভধারিণী মা জনম দুঃখিনী মা
সারাটা জীবন ধরে শুধু আমাদের জন্য লাঞ্ছিত অপমানিত হয়ে গেছে। আয় আল্লাহ অসহ্যকে সহ্য করে নিয়েছে, সমস্ত বিপদ আপদকে নিজের গায়ের চাদর করে বাচ্চার আড়াল করেছে। নীরবে যারা চলে গেছে মাবুদ, তাদের কবরগুলো জান্নাতের বাগান বানিয়ে দাও। আল্লাহ অসুস্থদের সুস্থ করে দাও, ঋণের ঋণ পরিশোধ করার তৌফিক দাও। কন্যাদায়ে পড়ে থাকা পিতাদের কন্যাদায় থেকে নাজাত দাও। আয় আল্লাহ যে সমস্ত মায়েরা বোনেরা স্বামীর ঘরে রয়েছে, অত্যাচারের হাত থেকে বাঁচাও, জুলুমের হাত থেকে বাঁচাও। আয় আল্লাহ মাঝে মাঝে কত মা কাঁদতে কাঁদতে বলে, হুজুর দোয়া করেন, সারা জীবন লাঞ্ছনার জীবন ভোগ করছি, মা বাপের কাছে যেতে পারি না, অভাবের তাড়নায় তাদের কাছে বলতে পারি না, কিন্তু শ্বশুরালয় অত্যাচারের বন্যা বইছে মাবুদ। ওই মা গুলোকে সবর করার তৌফিক দাও আল্লাহ। ওদের স্বামীদের হৃদয়ে রহম দাও, ওদের স্বামীদের হৃদয়ে মোহাব্বত দাও আল্লাহ। তুমি ওদেরকে রহমতের ছত্র ছায়াতে দেখে নাও। আয় আল্লাহ দুজনের মধ্যে আল্লাহ শারীরিক ভালোবাসা দাও, দৈহিক ভালোবাসা দাও। আয় আল্লাহ রুহানি ভালোবাসা দাও, একে অপরকে যেন জানের থেকে বেশি ভালোবাসে। আয় আল্লাহ ভুলের প্রতিবাদের জন্য নিশ্চয়ই তাকে শাসন হবে, কিন্তু তাই বলে অত্যাচার কোনোদিন হবে না। মাবুদ দয়া করে মেহেরবানি করে মাবুদদেরকে শান্তির জীবন ফিরিয়ে দাও, সুখের জীবন ফিরিয়ে দাও। আয় আল্লাহ আরামের জীবন ফিরিয়ে দাও, দুশ্মনের দুশ্মনী থেকে বাঁচাও, শত্রুর শত্রুতা থেকে বাঁচাও, হিংসুকের হিংসা থেকে বাঁচাও, পরনিন্দাকারীর পরনিন্দা থেকে বাঁচাও। আয় রাব্বাল আলামিন আল্লাহ তোমার রহমতের দরবার খুলে দাও। এই জলসা যারা দিয়েছে, অর্থ দিয়ে, বুদ্ধি দিয়ে, যুক্তি দিয়ে, সাহস দিয়ে, জ্ঞান গরিমা দিয়ে, কিংবা একটু ভালোবাসা দিয়ে প্রত্যেক কর্মীকে কবুল করে নাও, জলসাকে কবুল করে নাও। আয় আল্লাহ চলে যাওয়া গ্রামের যত মুমিন মুমিনা সকলের কবর জান্নাতের বাগান বানিয়ে দাও। আয় আল্লাহ তোমার শাহিদার তুলে মজলিসে অসুস্থ যারা তাদের সুস্থ করে দাও। সবলতা সচ্ছলতা ফিরিয়ে দাও। অর্থের অভাবে ডাক্তার দেখাতে পারে না, কিংবা লজ্জার কারণে কারো কাছে বলতে পারে না, এমন রোগগুলোকে মাবুদ খাজানা থেকে আয় আল্লাহ তাদের ব্যবস্থা করে দাও। আয় আল্লাহ তুমি তাদেরকে শেফায়ে কুল্লি আজিলা দায়মা মুস্তামিলা দিয়ে দাও। আয় আল্লাহ আজকের এই জলসাকে তুমি কবুল করে কাল হাসরের মাঠে বিচারের দিনে নাজাতের কারণ বানিয়ে দাও। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। اللهم اغفر لنا، اللهم اغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار. اللهم ارحمنا قبل الموت وراحة عند الموت ومغفرة بعد الموت ونجاة يوم القيامة، ولا تحاسبنا ولا تؤاخذنا يوم القيامة إنك على كل شيء قدير. سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين. جب تمہیں افسی یا اللہ لپے ہو لا الہ الا اللہ محمد رسول اللہ. السلام علیکم ورحمۃ